আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের লাইভের বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের উপর বেশ কিছু অভিযোগ আছে। তো সেই অভিযোগগুলোর জবাব দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আদনান ভাই, আপনি শুরু করেন। জি ভাই, ফার্স্ট আমার অভিযোগ। প্রথম অভিযোগ হচ্ছে অনেক অনেক ভাইরাই প্রশ্ন করেন যে আপনার উস্তাদকে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, এই টাইপের একটা প্রশ্ন কিন্তু অনেক ভাইরাই করে। সো এটার বিষয়ে আমি কিছু জানতে চাই আর কি আপনার কাছ থেকে। তো এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আপনার উস্তাদকে আপনি কোন মাদ্রাসায় পড়েন? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করে। তো আমাকেও করে। তো এটার জবাব, এই প্রশ্নের জবাব আজ থেকে অনেক আগে জামাত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তিনি তার বইয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। আমি যদি স্ক্রিনে আপনাদের দেখাই তার জবাবটা, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ? 1 সেকেন্ড। এই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, স্ক্রিন দেখা যাইতেছে। তো এই প্রশ্নটাই আবুল আলা মওদুদী সাহেবকে করা হয়েছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে। তো তিনি এর প্রশ্নের উত্তর কিভাবে জবাবটা দিয়েছেন একবার দেখুন। হ্যাঁ? আমি কোন আলেম থেকে ফায়েজ হাসিল করেছি, অর্থহীন প্রশ্ন। প্রশ্নটা তাকেই করা উচিত যে কোনো ইলমি কাজ করেনি এবং যার ইলমি মান মর্যাদার মূল্যায়ন করার জন্য মাদ্রাসার সনদ এবং উস্তাদের নাম ছাড়া আর কোনো মাধ্যম নেই। আমি কাজ করে চলেছি এবং আমার কোনো কাজ চুপিসারে লুকিয়ে নেই, বরং ছাপা হয়ে সকলের সামনে উপস্থিত। এসব কাজ দেখে সকলেই জানতে পারবে আমি কি পরিমাণ পড়াশোনা করেছি এবং যা কিছু পড়েছি তা কতটা হজম করতে পেরেছি। এটা উল্লেখ করা আছে তার যেটা লেখা বই আবুল আলা মওদুদীর রাসায়েল ও মাসায়েল, পৃষ্ঠা নাম্বার 298, শতাব্দী প্রকাশনী। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। হুম তো আমরাও সেটাই বলবো, এবং আমরা তো আরো বাড়িয়ে বলতে পারি যে আমাদের যেসব কাজ সেটা মানুষ দেখতেই পাচ্ছে। আমাদের কাজ মানুষ দেখতেই পাচ্ছে এবং আমাদের কাজ কিন্তু লুকিয়ে নেই। হ্যাঁ, আমাদের কাজ একদম মানুষ ভিডিও আকারে দেখতে পাচ্ছে। আমরা কি কি কাজ করেছি। আমি কি ঠিক বললাম আদনান ভাই? জি ভাই, আমি আপনার কথা আচ্ছা, ইকো হচ্ছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আমি ফিক্স করে নিয়েছি। হুম তো যাই হোক, এটা হচ্ছে জবাব যে আপনার উস্তাদকে কোন মাদ্রাসায় পড়েছেন। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে অর্থহীন প্রশ্ন। আর আমি একটা কথা বলি, যে আমি যদি এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে আসি, তাহলে বেরেলভী যারা, তারা কি আমাকে আলেম মানবে? তারা কিন্তু আমাকে আলেম মানবে না। আবার যদি বেরেলভীদের মাদ্রাসা থেকে পড়ে আসি, দেওবন্দিরা আবার আমাকে আলেম মানবে না। হ্যাঁ, জাহেলি বলবো শেষ পর্যন্ত। যেমন যারা বেরেলভীর যিনি প্রতিষ্ঠাতা, বেরেলভীকে যিনি প্রতিষ্ঠাতা করেছেন আহমদ রেজা খান বেরেলভী, তাকে দেওবন্দিরা জাহেল বলে, অথচ তিনি একজন বড় মাপের আলেম। আলাউদ্দিন জিহাদি, তাকে জাহেল বলছে রেজাউল করিম আবরার, অথচ তিনি বড় মাপের আলেম। দুজনেই আলেম, একে অপরকে জাহেল বলছে। তো এগুলো আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, হ্যাঁ, আপনার উস্তাদ কে, এগুলো আসলে কোনো ফ্যাক্ট না। এগুলো আসলে মানে হক কবুল না করার জন্য একটা তাদের মানে বলতে পারেন কৌশল। মানে আমি যতই কথা বলি, আমি কোরআনের আয়াত দেখিয়ে দিলে ও বলবে আপনার উস্তাদকে, হ্যাঁ, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, এরকম। তো আশা করছি এটার জবাব দিতে পেরেছি। এখন ভাই, আপনার আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, নেক্সট যে প্রশ্নটা সেটি হচ্ছে যে আপনি তো আলেম না, আপনি তো জেনারেল লাইনের ছাত্র। তো এত বিতর্কিত মাসালা নিয়ে আপনারা কেন কথা বলেন? এই প্রশ্নটা অনেক ভাইরাই আমার করে। হ্যাঁ, তো এই প্রশ্নটাও করে। তো
আমি বলতে চাই যে আমি এ পর্যন্ত মোট কয়টা বিতর্কিত মশালা নিয়ে করেছি? সর্বোচ্চ ২-১ টা হবে। একটা আমি ভিডিও বানিয়েছিলাম প্রায় ২৬ মিনিটের রফল ইয়াদাইন নিয়ে। আর কয়েকটা ছোট, ছোট ভিডিও আছে যেমন আমিন জোরে বলতে হবে ইত্যাদি কয়েকটা ছোটখাটো ভিডিও আছে আমার ২-৩ মিনিটের। হ্যাঁ? তো এগুলো নিয়েই তাদের সমস্যা হয়ে গিয়েছে। আর ওই যে আগে তো বললাম যে আমি যদি বেরলভীদের মাদ্রাসা থেকে আলেম পাস করে আসি কিন্তু দেওবন্দিরা আমাকে জাহেল বলবে। আবার দেওবন্দিদের মাদ্রাসা থেকে পাস করে আসলে বেরলভীরা জাহেল বলবে। তো আসলে আলেম না এটা বিষয়টা ফ্যাক্ট না। হ্যাঁ? আর আরেকটা বিষয় যে বিতর্কিত মাসালা নিয়ে কেন কথা বলি? এখন এক হুজুর বলছে এটা জায়েজ, আরেক হুজুর বলছে বিদআত। তা আমি তো এখন সাধারণ মানুষ, আমি কোনটা করব? আমি নিজে বিভ্রান্ত। আমি নিজে বিভ্রান্ত থেকে বাঁচার জন্য এগুলা নিয়ে আমি কাজ করি। আর যেটা সহিহ ইবনে হিব্বানের হাদিস ৯৬ নম্বর হাদিস, আল্লাহ রসুলের হাদিস তিনি বলেছেন যে, যে ব্যক্তি ইলম গোপন রাখবে তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরানো হবে। তো আমার যে বিষয়ে ইলম আছে, আমি তো সে বিষয়ে অবশ্যই কথা বলব। কারণ আল্লাহ রসুল বলেছেন, প্রচার করে যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৬১। তো প্রচার করার জন্য বা ইসলামের আলোচনা করার জন্য আলেম হওয়া এটা কি জরুরি? নাকি আমি যেগুলো জানি সেগুলো বলতে পারি? এটা আপনারা বিশ্লেষণ করবেন। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাই, তো আমার পরে নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে তোমার তো আরবি পড়া শুদ্ধ না, তাহলে ইসলামের কথা কেন বলো? এই টাইপের কথাটাও প্রশ্নটা অনেক আছে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন তো প্রায় নিয়মিত কমেন্টে আমার ভিডিওর প্রায় প্রতিটা কমেন্টেই আসে যে তোমার আরবি উচ্চারণ শুদ্ধ না। হ্যাঁ, ভাই আমি তো নিজেই বলি আমি আরবি উচ্চারণ শুদ্ধ না। এজন্য আমি যতটা কম সম্ভব আরবি ব্যবহার করার চেষ্টা করি। আমার ভিডিওতে যতটা কম সম্ভব আমি আরবি ব্যবহার করি এবং আমি চেষ্টা করছি শুদ্ধ করার। এখন যদি কোনোদিন হয় ইনশাআল্লাহ তখন ঠিক হবে। আর আমি তো চেষ্টা করছি। এমন নয় যে আমি বসে আছি চুপচাপ। এই বিষয়টা নিয়ে আরবির মানে উচ্চারণগুলো নিয়ে আমি চেষ্টায় আছি। এখন যেদিন হবে, আবার না হলে কিছু করার নেই। যেমন আমার কয়েকটি হরফের উচ্চারণ শুদ্ধ আসে না। যেমন ২ টা সিন এর হরফের শুদ্ধ আসে না। তো এটা আমার তো কোনো না। চেষ্টায় আছি এখন ইনশাআল্লাহ হবে একসময়। আচ্ছা নেক্সট। হ্যাঁ ভাইয়া, নেক্সট যে প্রশ্নটা করা হয় যে তুমি আহলে হাদিস ইংরেজদের জামানায় তৈরি হয়েছে এবং তুমি কেন আহলে হাদিস হয়েছে? তুমি তো নতুন এক ফিতনা, এই টাইপের প্রশ্নটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন। হ্যাঁ, ১ম কথা যে আহলে হাদিস ইংরেজদের জামানায় তৈরি। এখন এটা যদি বলতে যাই যে কারা আসলে ইংরেজদের জামানায় তৈরি, এটা ইতিহাস বলতে গেলে কিন্তু মানে উল্টে যাবে। আমি স্ক্রিনে একটা জিনিস দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন দারুল উলুম দেওবন্দ। এটা স্থাপিত হয়েছে কত সালে? ৩০ মে ১৬৬৬ মানে ১৫৭ বছর আগে। হুম? আর এটা কোন জামানা? ১৬০০ ১৮৬৬ ১৮৬৬ এই জামানাটা কোন টাইম? এই টাইমটা কিন্তু ইংরেজদের সময়। মানে এই টাইমটা হচ্ছে ইংরেজদের সময়। এখন যারা দেওবন্দি তাদেরকে দেওবন্দি কেন বলা হয়? কারণ তারা দারুল উলুম দেওবন্দের যে আকীদা মানহাজ এটা ফলো করে। এজন্য তাদেরকে দেওবন্দি বলা হয়। তো ১৮৬৬ সালের আগে পৃথিবীতে দেওবন্দি বলে কেউ ছিল? আমার প্রশ্ন। আদনান ভাই। না ভাই, তখন তো কেউ ছিল না দেওবন্দি। হ্যাঁ। আর এই টাইম আর এই টাইমটা কিন্তু ইংরেজদের টাইম। মানে ইংরেজদের যেটা জামানা সে সে সময় এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটা তৈরি হয়। হ্যাঁ? আরো একটা দেখাচ্ছি। ইনি হচ্ছেন আহমদ রেজা খান বেরলভী। হ্যাঁ? তার জন্ম হচ্ছে ১৮৫৬ খ্রিস্টাব্দ। আর যারা আহমদ রেজা খান বেরলভীর অনুসারী তাদেরকে বলা হয় বেরলভী। তো এই যে ১৮৫৬ সালের আগে কোনো বেরলভী ছিল না। তো মূলত এই দেওবন্দি এবং বেরলভী এই ২ টি ফিরকার জন্ম হচ্ছে ইংরেজদের টাইমে। ইংরেজদের টাইমে। আর এখানে আরো একটি বিষয় আমি দেখিয়ে দিতে চাচ্ছি যে এটা আমাদের শায়েখ জুবাইর আলী জাই রহমাহুল্লাহ তার লেখা একটি বই আছে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। হুম? তো
তাকেও এই প্রশ্নটি করা হয়েছিল যে আহলে হাদিসরা ইংরেজদের সহায়তা করেছে বা তারা ইংরেজদের জামানায় তৈরি। এইরকম তারা একটি অভিযোগ করেছিল। তো এটার জবাব তিনি কি দিয়েছেন আমি জাস্ট হুবহু সেটা পড়ে শোনাচ্ছি। ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে যখন মুসলমান ও কাফেররা স্বাধীনতার যুদ্ধ করেছিল, তখন আলেমদেরকে জিহাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আলেমরা জিহাদের ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন যে বর্ণিত অবস্থায় জিহাদ ফারজে আইন। এই ফতোয়ার উপরে একজন প্রসিদ্ধ আহলে হাদিস আলেম শায়দ নজির হুসাইন মুহাদ্দিস দেহলভির, তিনি আগে হানাফি ছিলেন, সাবেক হানাফি এবং তাহকিকের মাধ্যমে পরে আহলে হাদিস হয়েছিলেন। তো তার স্বাক্ষর দিবালোকের ন্যায় চমকাচ্ছে। আর এই ফতোয়া প্রদানের পর যখন ইংরেজরা হিন্দুস্থান দখল করে নিয়েছিল, তখন শায়দ নাজির হুসাইনকে গ্রেফতার করে রাওয়ালপিন্ডি জেলে ১ বছর যাবৎ বন্দী করে রেখেছিল। অন্যদিকে রশিদ আহমেদ গাঙ্গুহি ও মোহাম্মদ কাসেম নানুতুবি প্রমুখ সম্পর্কে আসিফ ইলাহি মেরাঠি দেওবন্দি লিখেছেন, এটা উর্দুতে লেখা, যাই হোক এটার অনুবাদ। যেমনভাবে তারা তাদের মহানুভব সরকারের, ইংরেজ সরকার আন্তরিক হিতাকাঙ্ক্ষী ছিলেন, তেমনি ভাবে সারা জীবন তারা ইংরেজদের হিতাকাঙ্ক্ষী হিসেবেই থাকেন। সারা জীবন ইংরেজ সরকারের হিতাকাঙ্ক্ষী হিসেবে প্রমাণিত ব্যক্তিদের বুজুর্গ ফজলুর রহমান গঙ্গে মুরাদাবাদী লিখেছেন, लड़ाई करके क्या फायदा, খিজির को तो हम अंग्रेज के साथ पा रहा हूँ। মানে এরকম একটা কথা বলেছে যে লড়াই করে কি লাভ, খিজিরকে তো আমি ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি। তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আসলে ইংরেজদের দালালি মানে ইংরেজদের দালাল, ইংরেজদের জামানায় তৈরি কারা, হ্যাঁ আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, তো ইংরেজদের জামানায় কারা তৈরি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি এগুলো বলবো না। কেন? কারণ আমি যদি এগুলো বলি, এই ভিডিওগুলো যদি কোনো হিন্দু, অমুসলিম, নাস্তিকদের কাছে যায়, তখন তারা কি বলবে যে, এই মুসলিমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এমনটা বলবে। হ্যাঁ? তারা তো আর দেওবন্দি বেরলভী এটা বুঝে না। তারা মনে করবে যে মুসলিমরা এর বিরুদ্ধে ছিল। মূলত ইংরেজদের সাথে জিহাদ করে যে ভারতবর্ষ মুক্ত করেছিল, সেখানে আহলে হাদিসরাই ছিল। দেওবন্দি বেরলভী একজনও ছিল না। হ্যাঁ? তো ইংরেজদের জামানায় কারা তৈরি আমি তো দেখালাম যে তারা যে তৈরি হয়েছে সেটাই ইংরেজদের টাইম ছিল। তারা যে সময় তৈরি। ওই ১৮৬৬, ১৮৫৬ এই টাইমে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। নেক্সট কোন প্রশ্ন? আর আমি আহলে হাদিস কেন হলাম? আরেকটা ছিল। তো এটা তো লম্বা ইতিহাস বলা লাগবে এখন যে আমি আহলে হাদিস কেন হলাম? আমি তো হানাফি ছিলাম। তো আমি যে হানাফি ছিলাম এবং আমাদের যে আশেপাশে এলাকা, এখানে প্রায় দেওবন্দি এরা সবাই। আমি যেগুলো বুঝতে পারি আরকি। তো YouTube এ যখন ভিডিও দেখতাম, তো এক হুজুর বলত যে আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি নূরের তৈরি। আরেক হুজুর বলছেন যে না, আমার নবী হচ্ছেন নূরের তৈরি না, তিনি মাটির তৈরি। সূরা কাহাফ আয়াত নম্বর ১১০ এভাবে বিভিন্ন রেফারেন্স দিত। আরেক হুজুর আবার বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আরেকজন হুজুর বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান নন। দুজনই কিন্তু হানাফি। কিন্তু তাদের আকীদার মধ্যে কোনো মিল নেই। আকীদা মানহাজে মিল নেই। অথচ দুজনেই হানাফি। তারপর এরকম আরো অসংখ্য বিষয় আছে। যেমন একজন বলছে নবীজি গায়েব জানেন, আরেক হুজুর বলছে নবীজি গায়েব জানেন না। সূরা আনাম সূরা নম্বর ৬ আয়াত নম্বর ৫০ এভাবে বিভিন্ন রেফারেন্স দিয়ে কথা বলতো। দেওবন্দিরা বলছে নবীজি গায়েব জানেন না। বেরলভীরা বলছে নবীজি গায়েব জানেন। তো এরা দুজনেই হানাফি এবং এদের মাঝে মারামারি চলছে। কারণ আমি এখন কি করব? কার কথা শুনবো? দিয়ে যখন এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তখন আহলে হাদিসদের বক্তব্য শোনার পর আমার আকীদা বিষয়টা ক্লিয়ার হয়েছিল। যে মানে আকীদাগুলো ক্লিয়ার হয়েছিল একদম। এবং বিভিন্ন আরো পড়াশোনা করার পর জানলাম যে সালাফি যে আকীদা, এটাই মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই বেরলভী এবং দেওবন্দি যে তাদের যে আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পড়ে না। মানে বাইরে একদম। তো আরো আছে। আর ফিকহি বিষয়গুলোতে দেখলাম যে এক হুজুর বলছে আমিন জোরে বলতে হবে, আরেক হুজুর বলছে আস্তে বলতে হবে। কেউ বলছে বুকের উপর বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে। আবার পাশ থেকে মালিকিরা এসে বলছে যে হাতই বাঁধতে হবে না নামাজের মধ্যে। এখন আমি কোনটা করব? হ্যাঁ?
কে বলছে রফুল ইয়াদাইন করতে হবে, আবার আরেকজন বলছে করা যাবে না। কে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে। মানে ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আরেকজন বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না। তা আমি তো সাধারণ মানুষ, আমি কি করব? তো এদের এই মতনৈক্য, মতবিরোধ এগুলোর জন্য আমাকে নিজে গবেষণা করা লেগেছে। হ্যাঁ? আমি কোনটা করব? আমি তো মুসলিম, এখন আমাকে আমল করতে হবে। তাই না? তা আমাকে নিজে আমল করার জন্য এই গবেষণাগুলো করা লেগেছে। তো এগুলো গবেষণা করতে, করতে দেখলাম যে এই আহলে হাদিসদের যে যেটাই মানে মানহাজ এবং আকীদা এবং ফিকহ এটাই বেশি বিশুদ্ধ। মানে আমার তাহকিক অনুযায়ী যেটা দেখলাম। এবং আমি আজ পর্যন্ত যতগুলো আমল করি সবগুলো নিজে যাচাই বাছাই করার পরেই করি। কোনো কারো হুজুরের কথা শুনি না। কারণ এক হুজুর এক কথা বলবে, আরেক হুজুর আরেক কথা বলবে। আর এটা অনেক সাধারণ মানুষের প্রশ্ন যে এক হুজুর বলছে এটা বিদআত, যেমন সম্মিলিত মোনাজাত। সম্মিলিত মোনাজাতকে দেওবন্দিরা বলছে বিদআত আর বেরেলভিরা বলছে মুস্তাহাব। দুজনে হানাফি। এখন আমি কি করব? তা আমি তখন তাহকিক করে দেখলাম যে সম্মিলিত মোনাজাতের কোনো হাদিস আছে কি নাই। তো এই ব্যাপারে কোনো হাদিস নেই। তো দেখলাম যে দেওবন্দিরা এখানে সঠিক। আবার আহলে হাদিস তারাও বলে বিদআত সম্মিলিত মোনাজাতকে। হুম। তো এই ব্যাপারগুলো মানে বিশ্লেষণ করতে, করতে মানে দেখলাম যে আহলে হাদিসদের যে মানহাজ, আকীদা এবং ফিকহ এটাই মানে সব দিক থেকে বিশুদ্ধ। সব দিক থেকে নিরাপদ। যেমন একটা উদাহরণ দিই যে হানাফিরা বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে। কিন্তু এদিকে শাফিঈ, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস তারা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। শাফিঈ মাযহাব যেটা, এটা সবচেয়ে এখানে স্ট্রং ফতোয়া দিয়েছে যে তুমি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ো তোমার নামাজই হবে না। হাম্বলিরা বলেছে পড়তে হবে, তবে এরকম কঠোর ফতোয়া দেয়নি। মালিকিরা বলেছে ওয়াজিব ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। হ্যাঁ? তো এখন একটা যুক্তি দেখুন। আমি যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি, তাহলে সবার মতে আমার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি না পড়ি তাহলে সন্দেহ থাকছে যে হবে কি হবে না। তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে দেখলাম যে নিরাপদ স্থল বা সেফ জোন এই আহলে হাদিসদের মধ্যে আছে। সঠিক। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমি কেন আহলে হাদিস হলাম। আর আমার একটা ভিডিও আছে এই বিষয়ে পরিচিতি নিয়ে। সেখানে বলে দিয়েছি যে আমি কিভাবে হলাম আরকি। তো আশা করছি আপনারা উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, আদনান ভাই নেক্সট। ভাইয়া এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে, তুই লামাযহাবী আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল, এটাও খুব কমন একটা প্রশ্ন। এর আগে যে উত্তরটা দিলাম, সেখানে তো বুঝতে পেরেছেন যে কারা আসলে ইহুদি খ্রিস্টানদের পক্ষে ছিল আর কারা বিপক্ষে ছিল। হ্যাঁ? তো এখানে আরো একটা বিষয় দিই যে আমাকে লামাযহাবী ইহুদি খ্রিস্টানদের দালাল, আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল এরকম বলে। তো আসলে এটা মানে যে অনেকে আন্দাজে কথা বলে। হুম? সে কি জানে যে আহলে হাদিসরা আসলে ইহুদি খ্রিস্টান দালাল কিনা? যেমন আল্লাহ সূরা জারিয়াত সূরা নাম্বার ৫১ আয়াত নাম্বার ১০ সেখানে বলছেন যে অভিসম্পাত বা লানত তাদের উপর যারা মানে আন্দাজে কথা বলে। তারপর যারা মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। সূরা ইমরান সূরা নম্বর ৩ আয়াত নম্বর ৬১। তারপর সহিহ মুসলিমে আছে হাদিস নাম্বার ৫, হ্যাঁ? মুকাদ্দামাতে আছে যে, যে ব্যক্তি কোন কথা মানে না জেনে বলে বেড়ায়, শোনা মাত্রই বলে দিল, যাচাই বাছাইয়ের দরকার নেই। মানে যে ব্যক্তি কোন কথা শুনলো, হয়তো কোন হুজুর বলেছে স্টেজে বসে, যেমন বেরেলভিরা এগুলো বেশি করে। তারা স্টেজে বসে বলে আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল, জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল। অথচ আমরা জাকির নায়েক স্যারকে গিয়ে দেখি তিনি ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলিম বানাচ্ছেন। আর তাকেই বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। মানে আজীব ব্যাপার। এগুলো আমি দেখেছি। নিজ চোখে দেখেছি যে জাকির নায়েক স্যারের যে বক্তব্য এটা প্রায় সবাই দেখে। আমি দেখে অবাক হই তিনি যখন বক্তব্য দেন, তার বক্তব্য দেওয়ার পর ইহুদি খ্রিস্টান তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আর বাঙালি হুজুর সে বলছে জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানদের দালাল। আজীব ব্যাপার। মানে এগুলো দেখে আমি নিজেই অবাক। হুম? আর একটি বিষয়, আমাদেরকে ইহুদি খ্রিস্টান দালাল বলছে। আমরা প্রতিদিন আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি। মানে সবাই পড়ে। আহলে হাদিসদের সবাই। এবং সূরা ফাতিহা আমরা পড়ি। সূরা ফাতিহার শেষ আয়াতটা কি ভাই? আদনান ভাই আপনি বলেন। সর্বশেষ আয়াত সূরা ফাতিহার। হ্যাঁ? সূরা ফাতিহার সর্বশেষ যে আয়াত সেখানে গয়ের মাগদুবি আলাইহিম
দলিন, হ্যাঁ, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব এবং দল্লিন যারা, ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানদের উপর লানত করে। কারা করে? আমরা আহলে হাদিসরা করি। কিন্তু আপনারা তো ইমামের পেছনে চুপচাপ থাকেন। তারপর আমরা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলি, সশব্দে আমিন বলি। হ্যাঁ? আর সুনান নাসাইর একটা হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার ৮৫৬ তে এসেছে যে, ইহুদিরা তোমাদের কোন বিষয়ে ঈর্ষান্বিত হয় না ২ টি বিষয় ব্যতীত। ১ সালাম এবং আমিন। অর্থাৎ মুসলমান যখন বলে একে অপরকে আসসালামু আলাইকুম তখন ইহুদিরা ঈর্ষান্বিত হয় এবং যখন মুসলিমরা বলে আমিন তখন ইহুদিরা ঈর্ষান্বিত হয়। তা হানাফি, দেওবন্দি, বেরলভী তারা তো চুপ করে আমিন বলে। আস্তে, আস্তে বলে। হ্যাঁ? অনেকে আবার বলেও না। কিন্তু আমরা তো সশব্দে আমিন বলি। তাই না? তো এখানে ইহুদি খ্রিস্টান দালালি কারা করছে? আরো একটি বিষয় দেখাই যে রমজান মাসে যখন আমরা ইফতার করি, আমরা আহলে হাদিসরা দ্রুত সূর্যাস্তের সঙ্গে, সঙ্গে ইফতার করি। যেটা সহিহ বুখারীতে এসেছে হাদিস নাম্বার ১৯৫৪ যে যখন রাত্র এদিক দিয়ে আসবে এবং দিন এদিক দিয়ে চলে যাবে, তখন শাইম ইফতার করবে যখন সূর্য ডুবে যাবে। তা আমরা সূর্যাস্তের সাথে, সাথে ইফতার করি। আর ইহুদি খ্রিস্টান তারা দেরি করে ইফতার করে। এটা সহিহ সুনান আবু দাউদে এসেছে হাদিস নাম্বার ২৩৫৩। তো ইহুদি খ্রিস্টানদের মতো আচরণ কারা করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আবার আমাদেরকে বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আজীব ব্যাপার। হুম? এদিকে আমার কথা বলি, আমি নিজের কথা বলি। আমি নিজেই ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে খণ্ডন করার জন্য খ্রিস্টান সিরিজ তৈরি করেছি। তারপর জাকির নায়েক স্যার, তার তো ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে অনেক লাইভ বিতর্ক আছে। ব্রাদার রাহুল, তার সাথে তো অনেক ইহুদি খ্রিস্টানদের বিতর্ক হয়। অথচ আমাদেরকেই বলে ইহুদি খ্রিস্টানদের দালাল। আজীব ব্যাপার। মানে এটা একটা মানে কি বলবো? মিথ্যা অভিযোগ। এটা একদম মিথ্যা অভিযোগ। আরেকটা হাদিস আপনাদের সামনে দেখাতে যাচ্ছি। হাদিসটা হচ্ছে মিসকাতে ৩৬১১। স্ক্রিনে দেখাই, আপনারা বুঝতে পারবেন তাহলে। আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মিসকাতের ৩৬১১ নাম্বার হাদিস। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা সুনান আবু দাউদে এসেছে। হাদিস নাম্বার ৩৫৯৭, ইবনে মাজাহ ৩৩৭৭। তো এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে দেখুন, আর যে ব্যক্তি কোন মুমিনের ব্যাপারে এমন মিথ্যা আরোপ করলো বা এমন মিথ্যা রটালো অথচ তার মধ্যে সে দোষ ত্রুটি নাই। তাই যতক্ষণ পর্যন্ত সে যা রটিয়েছিল তা থেকে আচ্ছা এটা কি হলো? আর যে ব্যক্তি আচ্ছা যাই হোক আপনারা এই অংশ থেকে দেখুন, এখান থেকে শেষ পর্যন্ত। আর যে ব্যক্তি কোন মুমিনের ব্যাপারে এমন মিথ্যা আরোপ রটালো অথচ তার মধ্যে মানে সেই দোষ ত্রুটিটা নেই। তাই যতক্ষণ পর্যন্ত সে যা রটিয়েছিল তার থেকে তওবা করে মুক্ত ও পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের দূষিত রক্ত ও পুঁজের মধ্যে অবস্থান করাবেন। তাই যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলছে, আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দালাল না হই, তাহলে তারা যদি তওবা না করে তাহলে জাহান্নামীদের দূষিত রক্ত পুঁজের মধ্যে তাদেরকে অবস্থান করানো হবে। হুম? আর এখানে মুসলিমকে মানে লানত করা, ইহুদি খ্রিস্টান দালাল বলা কি? মানে মুমিনকে মানে একদম লানত করা হচ্ছে বা অভিসম্পাদ দেওয়া হচ্ছে বা কাফির বলা হচ্ছে মুসলিমকে। ইহুদি খ্রিস্টান বলা মানে কি? মুসলমানদেরকে কাফির বলা হচ্ছে। তো এই যে হাদিসটা দেখুন, আর যে ব্যক্তি কোনো মুমিনকে লানত বা অভিসম্পাদ করলো, সে যেন তাকে হত্যাই করলো। আর যে কোনো মুমিনকে কাফির বলে অপবাদ দিল, সে যেন তার হত্যাযজ্ঞের শামিল। মানে কোনো মুমিনকে আপনি কাফির বলছেন। ইহুদি খ্রিস্টান দালাল বলা আর কাফির বলা প্রায় একই সমান। কাছাকাছি। এটা মিসকাতে এসেছে ৩৪১০, সহিহ বুখারীতেও এসেছে হাদিসটা ৬১০৩। হুম? যে মুসলিমকে যদি কাফির বলা হয় তাহলে
হয় সে কাফির হবে না হলে আমরা হব। মানে ২ জনের একজনের উপর যাবে। তারা যদি মানে আমরা যদি ইহুদি খ্রিস্টান দালাল না হই, তাহলে তারা ইহুদি খ্রিস্টানের দালাল হবে। এই হাদিস অনুযায়ী। সহিহ বুখারীর হাদিস এটা। হ্যাঁ? তো আশা করছি আপনারা এটার জবাব সুন্দরভাবে পেয়েছেন। যে যারা আমাদেরকে ইহুদি খ্রিস্টান দালাল বলবে, আমরা যদি ইহুদি খ্রিস্টান দালাল না হই, তো তারাই হয়ে যাবে। হাদিস অনুযায়ী, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী। তো আদনান ভাই আশা করছি এটার উত্তর পেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। সো আমার আর পরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে অনেকেই বলে যে তোদের কারণে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে এবং তোদের কারণেই মানুষের ঐক্য নষ্ট হচ্ছে, এরকম একটা প্রশ্ন তারা করে। হ্যাঁ, আচ্ছা আমাদের কারণে ঐক্য নষ্ট হচ্ছে, তাই না? তো এক কাজ করেন, আহলে হাদিসকে ভুলে যান। কিছু টাইমের জন্য আহলে হাদিস বলতে কিচ্ছু নাই ধরেন। আহলে হাদিস বলতে কিচ্ছু নাই। ধরে নেন। ধরে নেন যে আহলে হাদিস বলতে কিছু নাই। এবার দেখুন, হানাফি আছে না? হানাফিদের মধ্যে ২ টি ভাগ, দেওবন্দি এবং বেরেলভি। তারা একে অপরকে কাফির পর্যন্ত ফতোয়া দিয়ে রেখেছে। যদি স্ক্রিনে দেখায় আপনারা অবাক হবেন। মানে আমি নিজেই অবাক এটা দেখার পর। ওয়েট আমি জাস্ট দেখাচ্ছি। বেরেলভিরা দেওবন্দীদেরকে কি ফতোয়া দিয়ে রেখেছে দেখুন। আচ্ছা এটা হচ্ছে আহমদ রেজা খান বেরেলভির লেখা বই আহকামি শরিয়ত পৃষ্ঠা নাম্বার ১১৯। তাকে প্রশ্ন করা হয়েছিল যে দেখুন প্রশ্নটা, রহবারের দিন ও মুফতিয়ানে শারএ মতিন কি বলেছেন যে রাফেজি ওয়াহাবি কাদিয়ানির জবাইকৃত প্রাণী জায়েজ না না জায়েজ? যখন তারা বিসমিল্লাহ বলে জবাই করবে এবং কাফির আহলি কিতাব ঈসাই ইহুদিদের জবাইকৃত প্রাণীর হুকুম কি? যখন তারা বিসমিল্লাহ বলে জবাই করবে আর মুসলিম মহিলাও জবাই করতে পারবে কি না? যখন কোনো পুরুষ ওখানে না থাকে বিস্তারিত বর্ণনা করুন, প্রতিদান দেওয়া হবে। হ্যাঁ, তো আহমেদ রেজা খান বেরলভী তিনি কি বলছেন জবাব দেখুন। জবে শুদ্ধভাবে হলে মহিলার জবেকৃত পশু বৈধ, ইহুদিদের জবেকৃত পশু হালাল যদি আল্লাহর নামে জবেহ করে। অনুরূপ প্রকৃত নাসারাদের জবেকৃত পশু হালাল, মানে ইহুদি আর খ্রিস্টানদের পশু জবে করা, তারা যদি জবে করে তাহলে সেগুলো হালাল। তবে নেচারি ও প্রকৃতিবাদী যারা বর্তমান কালের নব্য নাসারা তাদের জবাইকৃত পশু হালাল নয়। কালিমা পড়ুয়া নেচারি ইসলামের দাবি করলেও তাদের জবাইকৃত পশু মৃতের বিধান রাখে। অনুরূপ রাফেজি, তাবারাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা প্রাধান্য দান করে বেশি, ওয়াহাবি দেওবন্দি, ওয়াহাবি গায়রে মুকাল্লাদ, গায়রে মুকাল্লাদ বলতে আহলে হাদিসকে বোঝানো হচ্ছে। তারপর কাদিয়ানি, শাকডালফি, নেচারি এসবের জবাইকৃত পশু নাপাক, মৃত ও নিঃসন্দেহে হারাম। লাখো বার আল্লাহর নাম নিলেও অত্যন্ত পরহেজগারি অবলম্বন করলেও তারা সকলেই মুরতাদ। মুরতাদের জবাইকৃত পশু হালাল নয়। তবে যে রাফেজিরা হযরত আলীকে প্রাধান্য দেয় না তাদের জবাইকৃত পশু হালাল। যদি তারা ধর্মীয় জরুরি বিষয়কে নিজেরা অস্বীকার না করে এবং অস্বীকারী রাফেজি ও অন্যান্যদেরকে মুসলমান মনে না করে। আল্লাহ সর্বজ্ঞ। এখানে দেখুন স্পষ্ট ওয়াহাবি দেওবন্দি এবং ওয়াহাবি গায়রে মুকাল্লাদ, দেওবন্দি এবং আহলে হাদিস। কাদিয়ানি ওগুলো বাদ দিলাম। দেওবন্দি এরা তো হানাফি। আহলে হাদিস তো বাদ দিলাম। দেওবন্দি হানাফি কিনা? তো বেরেলভিরা দেওবন্দিকে ফতোয়া দিচ্ছে তারা মুরতাদ। তারা যদি লাখো বার আল্লাহর নাম নিয়ে পশু জবাই করে তবুও সে পশু খাওয়া জায়েজ নয়, হারাম। তারা চিন্তা করুন কিভাবে ঐক্য করবেন এদের সাথে। হুম? আর এমন অনেক বিষয় আছে যেখানে সবাই একমত, শুধু হানাফিরা দ্বিমত করেছে। এরকম অনেক বিষয় আছে। যেমন আসরের ওয়াক্ত, আসরের নামাজের ওয়াক্ত। এখানে শাফি, মালিকি, হাম্বলি তাদের মতে মানে যখন বস্তুর ছায়া সমান হবে তখন, আর হানাফিদের মতে যখন দ্বিগুণ হবে। যদিও ইমাম আবু হানিফার ২ জন ছাত্র তারা মানে আমাদের সাথে আছে। মানে যখন বস্তুর ছায়া তার সমান হবে তখন। মানে বর্তমান সময়ে আমাদের আসরের ওয়াক্ত শুরু হয় ৩ টার সময়। কিন্তু হানাফিদের ওয়াক্ত শুরু হয় ৪ টার সময়।
শাফি, মালিকি, হাম্বলি এবং আবু হানিফার ২ জন ছাত্র এবং ইমাম আবু হানিফার নিজের একটা মত আছে যে যখন বস্তুর ছায়া তার সমান হবে তখন জোহরের রক্ত শেষ হবে এবং আসরের রক্ত শুরু হবে। হুম, তো এটা দেখলেন দেওবন্দীকে বাদ দিলেও মানে আহলে হাদিসকে বাদ দিলেও তারা বলছে মানে দেওবন্দীরা হচ্ছে মুরতাদ। তো কিভাবে আপনি ঐক্য করবেন? হুম, বেরলভীরা ফতোয়া দিয়ে রেখেছে দেওবন্দীদের সাথে মেয়েদেরকে বিয়ে দেওয়া জায়েজ নাই। আহলে হাদিসকে বাদই দিন। দেওবন্দি এবং বেরলভী এই দুজনের মধ্যে যে মতানৈক্য, হ্যাঁ? তারা একে অপরকে কাফের মনে করছে। আহলে কিতাবের হুকুমে বিশ্বাস করে। মানে আমাদের নিকটে ইহুদি খ্রিস্টান যেমন তাদের মধ্যে ওই তারাও তেমন। আর হানাফিদের মধ্যে যতগুলো গ্রুপ এগুলোর নাম শুনলে তো অবাক। হানাফিদের মধ্যে যে আছে চরমোনাই আছে, এনায়েতপুরী, জৌনপুরী, রাজারবাগী, ফুলতলী, দেওয়ানবাগী এগুলো আছে না? অসংখ্য গ্রুপ আছে। তো যারা বলছে যে আহলে হাদিসরা মানে ঐক্য নষ্ট করছে এগুলো একটা মিথ্যা দাবি ছাড়া আর কিছু না। এটা হাস্যকর একটা। মানে আহলে হাদিস যদি নাও থাকে তারপরেও তো এদের মধ্যে মতানৈক্য আছে। তাই না? আর আহলে হাদিসরা দেওবন্দীদের পিছনে নামাজ পড়ে এবং জামাত মানে হানাফিদের যতগুলো গ্রুপ আছে তাদের পিছনে নামাজ পড়ে। তবে বেরলভীদের পিছনে নামাজ পড়ে না। কারণ বেরলভীদের আকীদার সমস্যা আছে এই কারণে। কিন্তু দেওবন্দি যারা তারা বলেছে যে না বেরলভী যারা তারা দেওবন্দীদের পেছনে নামাজ পড়বে না। নাজায়েজ বলেছে, হারাম ফতোয়া দিয়েছে, মুরতাদ ফতোয়া দিয়ে রেখেছে। তো এটা কি করবেন? একে অপরকে মুরতাদ ফতোয়া দিয়ে রাখছে। আর আমাদেরকে বলছে আমরা নাকি ঐক্য নষ্ট করছি। আমরা তো বলছি ঐক্য হবে। হ্যাঁ? ঐক্য হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কোরআন সুন্নাহ মেনে ঐক্য হবে। আসুন সমস্যা নেই। কিন্তু যদি একে অপরকে বলেন মুরতাদ, ১,০০,০০০ বার যদি আল্লাহর নাম নিয়ে জবাই করি তারপরেও জবাইকৃত পশু হারাম, তাহলে কিভাবে ঐক্য হবে? এগুলো করে ঐক্য হবে কি? তাদের মধ্যেই, আমাদের কথা বাদ দেন। তাদের মধ্যে এরকম অবস্থা। তো কিভাবে ঐক্য সম্ভব? তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে, যদি আহলে হাদিসকে বাদও দেন, তারপরেও লাখ, লাখ মতানৈক্য রয়েছে। আর আল্লাহ রাসূলের তো হাদিস আছে যে, মুসলিম উম্মাহ আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ভাগে। ৭৩ ফিরকায় বিভক্ত হবে। ৭২ টি জাহান্নামে যাবে। মিসকাতের ১৭১ নম্বর হাদিস, সুনান আবু দাউদ হাদিস নাম্বার ৪৫৯৭, তিরমিজি হাদিস নাম্বার ২৬৪১। তো আল্লাহ রসুলের তো হাদিস স্পষ্ট আছে যে মুসলিম উম্মাহ বিভক্ত হবে ৭৩ ফিরকায়। ৭২ টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। ওই জান্নাতি দলের বৈশিষ্ট্য আল্লাহ রসুল ওখানেই বলে দিয়েছেন, যারা আমাকে মেনে চলবে এবং আমার সাহাবীকে যারা মেনে চলবে। তা আমরা তো সেটাই বলছি যে আসুন আমরা কোরআন, সুন্নাহ, ইজমা মানে সাহাবীদের মানে খোলাফায়ে রাশিদিনদের তাদের অনুসরণ করি। আর আমাদের কারণে নাকি ঐক্য নষ্ট হচ্ছে। আজীব ব্যাপার। অথচ তাদের মধ্যে একে অপরকে মুরতাদ ফতোয়া দিয়ে রেখে দিয়েছে। তো আদনান ভাই আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ইবনে রিজাউল ভাই আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। এই প্রশ্নটির ব্যাপারে শুনতে যে পারছেন ভাই? ঐক্য আমার ভয়েসটা কি ক্লিয়ার? হ্যাঁ, আপনার ভয়েস ক্লিয়ার আছে। আর আপনি এখন কোথায় আছেন এটা একটু জানাবেন। আমি ভাই গত মাসের ২৬ তারিখে, নভেম্বরের ২৬ তারিখে আলহামদুলিল্লাহ মিশর আল আজহার ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিছিলাম। এখন আল আজহার হুম। ইউনিভার্সিটিতে সেখানে আছি, সেখানে ক্যাম্পাসে। এটাই অবস্থান। হ্যাঁ, আচ্ছা। আর এখানে আর আচ্ছা যে আমাদের কারণে ঐক্য নষ্ট হচ্ছে যারা বলছে, তারা একটু কান খুলে শুনে রাখুন। আমাদের ইবনে রেজাউল ভাই তিনি কিন্তু হানাফি। তাই না ভাই? আর আমরা আহলে হাদিস। আমাদের মধ্যে ঐক্য আছে না নাই? ঐক্য আছে কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। কারণ আমাদের আকীদা একই, সেম। রেজাউল ভাই আপনি বলেন কিছু এ ব্যাপারে। কারণ এটা নিয়ে আমাদের উপর অনেক অভিযোগ। হ্যাঁ ভাই, এই বিষয়টা আগে অনেকবার আপনার সঙ্গে আলোচনা হয়েছে এইসব বিষয় নিয়ে। হুম, প্রথমত কথা ভাই, আসলে এই বিষয়টা অনেক বিস্তারিত বিষয়। প্রথমত বিষয় হলো আমাদের যে ভেদাভেদ গুলো, ফিকিহগত যে ভেদাভেদ বা আকীদাগত, আমি মনে করি যত
কওমি মাযহাবী অথবা লামাযহাবী যারাই আছেন তাদের আকীদাগুলো প্রায় সেম সেম, কিছুটা একটু কম বেশি আছে, কিন্তু ভিতরে ঘাটলে দেখা যাবে প্রায় একই। যেরকম ধরেন হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক একটা বিষয় বলি, সেটা হলো স্রষ্টার অস্তিত্ব থাকা বা না থাকা, বা স্রষ্টা কোথায় আছেন। যদিও আমাদের হ্যাঁ, মধ্যে অনেক ভেদাভেদ আছে, কিন্তু মূল ঘাটলে দেখবেন ওই সিয়ারে কাবির, সগীর, আবু হানিফা রহমাতুল্লাহ ওখানে বই রাখছে আকীদা কোনটা, আল্লাহ তাআলা কোথায় আছেন, সব দেখবেন ঘুরে ফিরে সালাফিদের আকীদার সঙ্গে মিশে যায়, কিন্তু একটু আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে সব বিষয়ে। কিন্তু সর্বোপরি সব থেকে বড় বিষয় যেটা, সেটা হলো আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে। যেরকম ধরেন রফায়দান করতেছি না করতেছি, কোনটা মুস্তাহাব কোনটা সুন্নাত, এগুলো নিয়ে ভেদাভেদ করা এক ধরনের হাস্যকর লাগে। একটা বিষয় আপনাকে হ্যাঁ, দেখি বলি ভাই, দেখেন সেটা হলো, আমি এখানে আছি মিশরে, মিশরের বড় বড় ডক্টর যারা, বড় বড় শায়েখ আমাদের এখানে যারা যে হাদিসের দর্জ দেন, তার প্রায় 10 লক্ষের উপর হাদিস মুখস্থ। হ্যাঁ, অথচ তাদের মুখে দাড়ি নাই। তারা যদি অবশ্যই দলিল আছে, অনেক মজবুত মজবুত দলিল আছে যে দাড়ির কেন রাখে না। এখন এই সমস্ত শায়েখরা যদি আমি মনে করি যে বাংলাদেশেরা যায়, তাহলে একবারে সর্বপ্রথম ফতোয়া আসবে সে কাফের। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একদম। তাদের অনেক অনেক বড় বড় তাদের এর পিছনে অনেক দলিল আছে, অনেক বড় বড় মজবুত দলিল আছে, যেটা শুনলে আমাদের আমাদের নিজেদের ইমান দুর্বল হয়ে যাবে। তো আমার কাছে হুম, বিষয় হলো এটা ভাই, যে এখানে দেখি আমি নামাজের ক্ষেত্রে নামাজ পড়তেছে বিভিন্ন আকীদার বিভিন্ন মাযহাবের লোকেরা, শাফি, হাম্বলি, সালাফি, আহলে হাদিস, আহ, তারপর আপনার যত মাযহাব আছে, যত লামাযহাবী আছে, সবাই এখানে নামাজ পড়তেছে, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই এখানে। হ্যাঁ, মানে অবাক হবেন ভাই, এখানে প্রত্যেকটা মসজিদ, কিছু বিষয় আপনাকে বলি তাহলে ক্লিয়ার হবে বিষয়গুলো। এখানে কোনো মসজিদে আপনি যে বসে পড়ে প্রসাব করতে পারবেন না। প্রসাব করতে গেলে আপনাকে দাঁড়ায় করে করতে হবে, প্রত্যেকটা সিস্টেমে এরকম করে দেওয়া মসজিদগুলোতে যে দাঁড়িয়ে প্রসাব করতে হবে। এটা তাদের কাছে স্বাভাবিক বিষয়, একদম হ্যাঁ, সিম্পল। দাঁড়াই পড়ে প্রসাব করলে যে কবিরা গুনাহ হবে এরকম কিছু না। আর এটা নিয়ে কারোর মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আসলে বিষয়টা এরকম যে ভাই, যখন আপনার উন্মুক্ত চিন্তা চলে আসবে যে এইসব শরিয়াই বিষয় নিয়ে যখন আপনার মাথা ঘামানোর সময় হবে না, যখন আপনার মূল মিল্লাত, মিল্লাতে ওয়াহিদা, ইসলাম যে একটাই ধর্ম, এবং আমাদের নবী যে এক, আল্লাহ তাআলা যে এক, এই বিশ্বাস আপনার যখন অন্তরে পুরোটা চলে আসবে, তখন এই শরীর বিষয় নিয়ে যদি কেউ তর্ক করে, এটা আপনার কাছে সর্বোচ্চ পর্যায়ে হাস্যকর মনে হবে। বিষয়টা হলো এটা। তো এগুলো একদমই আমার দৃষ্টিতে একদমই হাস্যকর একটা বিষয়, আর খুবই খারাপ লাগে। এটা আগে থেকে আপনি জানেন, রনক ভাই, আপনার সঙ্গে আগে থেকে কথা হতো, আমি কোনো সময় এগুলো প্রাধান্য দিই না। আমি বলি, অনেকে এটা নিয়েও একটু হাসাহাসি করতে পারে আমি বললে, যে আমি একজন কিন্তু মাযহাবের দিক থেকে আমি ফিকি মাযহাব অনুসরণ করি, কিন্তু তার মানে এটা না যে ফিকিটাই অনুসরণ, ওটাই অনুসরণ করতে হবে সবসময়। পরিস্থিতি ভেদে মাসলার পরিবর্তন হতেই পারে, সমাজ দেখে মাসলার পরিবর্তন হতেই পারে, কিন্তু আকীদা দেখতে হবে। আকীদা আমার এক, হ্যাঁ, আমি সালাফি আকীদা বিশ্বাসী। এবং আমি মনে করি যারা হানাফি মাযহাবের, যারা অনেক নিকটবর্তী এবং অনেক গবেষণা করে, তারাও এটাই বলবে যে আমরা সালাফি আকীদায় বিশ্বাসী। আর আহ, এটাই ভাই। হুম, আরো অনেক বিষয় আছে, তার হ্যাঁ, যে সমস্ত মাসলাগত বিষয়গুলো যদি আমি মাসলাক অনুসরণ করি, কিন্তু একটা বিষয় দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কিন্তু সব প্রকার আমল করেছেন রাসূল। হ্যাঁ, রনক ভাই, আমার কি তো আমার কথা শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে আপনি বলতে ক্লিয়ার? থাকুন। রনক ভাই, আমার কথা কি হ্যাঁ, শুনতে একদম পারতেছেন ক্লিয়ার ক্লিয়ার? আছে, বলেন আপনি। হ্যালো রনক ভাই। হ্যাঁ, বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ, তো এটাই বলতেছি। হ্যাঁ, 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 এখন আসতেছে। তো এটাই বলতেছিলাম ভাই, যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ভরে আহ, সব প্রকার আমলই করছে। এরকমটা আপনি দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফায়দাইন ছেড়ে দিছে একদম, আবার রফায়দাইন সবসময় করেছেন, এরকম আপনি দেখাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রকার হাদিস পাবেন যে তিনি বুকের উপর হাত বাঁধছেন, অথবা নাভির উপর হাত বাঁধছেন। সব বিষয়ে কম বেশি দলিল আছে, দুর্বল হোক বা শক্তিশালী মজবুত হোক, সব বিষয়ে আছে দলিল। এখন আমার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব আমলগুলো করে, তাহলে আমি একটানে পড়ে থাকবো কেন? আমি শুধুমাত্র কেন সবসময় আমিন জোরে বলবো, আবার কেন সবসময় আমিন আস্তে বলবো? সমাজ দেখে, পরিস্থিতি দেখে আমার এই মানে মাসনুন আমলগুলো, আমার মুস্তাহাব পর্যায়ের আমলগুলো আমি করতেই পারি একসময় একরকম। হয়তো আমার মতাদর্শের সাথে আপনাদের মিলবে বা মিলবে না জানি না, কিন্তু আমার কাছে এগুলো এরকমই মনে হয়। যেগুলো অনেক বড় পর্যায়ের মাসলা, যেগুলোর সঙ্গে ইমানের সম্পর্ক রয়েছে, যেগুলোর সম্পর্কে সামাজিক বন্ধনের সম্পর্ক রয়েছে, সেগুলো ভিন্ন।
কিন্তু মুস্তাহাব পর্যায়ের আমল আমি সবগুলোই করতে পারি, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোই করছে। রসুল তো এমন না যে একটা আমলই সারা জীবন করে আসছে, এরকমটা তো না। তো আমার কাছে এগুলো খুবই হাস্যকর বিষয়, এটাই ভাই। আর তাছাড়া এখানে কি আলোচনা করতেছিলেন, আমি কি আলোচনা করছি জানি না, হঠাৎ করে আসলাম, আলোচনা করতে বলছেন, শুরু করে দিচ্ছি। হাবদান ভাই আছে, ভাই কিছু বলুক যে বলতে চাই। ও সেটাই। আর আমি যেটা বলি যে সর্বপ্রথম যে বই কিনেছিলাম সেটা হচ্ছে এটা। এই বই তো চিনেন নাকি? এটা ইমাম আবু হানিফার লেখা, যেটা বলা হয় আর কি। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অনুবাদ করেছেন, হ্যাঁ 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 ফিকহুল আকবর। হ্যাঁ। তো আমি সর্বপ্রথম ইসলামিক বই এটাই কিনেছিলাম। সর্বপ্রথম যে ইসলামিক বই কিনেছিলাম এটাই। হ্যাঁ, কারণ আমি দেখলাম যে আবু হানিফার আকীদা কি আছে। মানুষ এক এক হুজুর এক এক কথা বলছে। বেরেলভিরা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আর এখানে আরেকটা কথা বলে দিই যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা মূলত আকীদাটা নেওয়া হয়েছে হিন্দুদের থেকে। কারণ কি তাদের বেদে দেখবেন প্রায় বেদ, পুরাণ, কোরআন পৃষ্ঠায় পৃষ্ঠায় ঈশ্বর সর্বত্র বিরাজমান। গীতাতেও আছে 15 অধ্যায় 15 নম্বর ভার্স, ঈশ্বর সর্বত্র বিরাজমান। তারপর বেদের যেটা আছে যজুর্বেদ অধ্যায় নাম্বার 40 ভার্স নাম্বার 8, স্পষ্ট ঈশ্বর সর্বত্র বিরাজমান, নিরাকার এবং পবিত্র, এবং এর ভাবে বলা হয়েছে স্পষ্ট ভাবে। তো এই আকীদাগুলো এসেছে তাদের থেকে নিয়ে বেরলভীরা এখন বাড়াবাড়ি করছে। অথচ আমাদের আকীদা কি, যেটা সালাফি আকীদা, স্পষ্ট সূরা তহা 5 নম্বর আয়াত, স্পষ্ট যে আল্লাহ তিনি আরশের উপর। আর এখানে আবার আরেকটা বিষয় আছে। আরশের উপর বলতে গেলে আবার বলে যে হ্যাঁ, আহলে হাদিসরা দেখো আর আল্লাহকে একটা জায়গায় স্থান দিয়ে দিল। এরা এটা বুঝে না যে জায়গা, জায়গা যেটা স্থান এবং টাইম, স্পেস এবং টাইম এটা সৃষ্টি। আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। তো আল্লাহ কিভাবে সৃষ্টির মধ্যে থাকেন? তিনি তো মানে সৃষ্টির ঊর্ধ্বে। এটা তারা বুঝতে চায় না। হ্যাঁ, টাইম স্পেস এগুলো সব আরশের নিচে। আমি যেটা সায়েন্সের ভাষায় যেটা বলতে চাই যে আরশের নিচে হচ্ছে টাইম এবং স্পেস আছে, কিন্তু আরশের উপর কোনো টাইম এবং স্পেস নেই। আরশের উপর রনক ভাই আল্লাহ একটা সুবহান। কথা বলি। হ্যাঁ। একটা- রনক ভাই বলতেছে একটা বিষয়, সেটা হলো আপনি হানাফিদের মধ্যে কাউকে পাবেন না যে বলতে, যে মনে করেন মোটামুটি একটু এলেম আছে যার, এই শেয়ারে কাবির, শেয়ার সাগের এই কিতাবগুলো যারা পড়ছে, আহ, মোটামুটি যারা জ্ঞান রাখে, এলমি আলোচনা করে, তাদের কাউকে আপনি পাবেন না তারা এই কথা স্পষ্ট বলতেছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে আছে বা সর্বস্থানে বিরাজমান, অথবা আল্লাহ তাআলার অঙ্গ টঙ্গ এইসব বিষয়ে দেখবেন আপনি কাউকে আপনি পাবেন না যে আল্লাহ তাআলা সব জায়গায় আছে এই কথাটা বলতে। ঠিক আছে, এই কথাটা এড়িয়ে চলে তারা, যদিও তাদের দলের কারণে। কিন্তু মূল কথাটা হলো আল্লাহ তাআলা তো আরশের উপরেই আছে ভাই, এটা মানতে হবে। হ্যাঁ। শেয়ারে কাবিরের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে লিখছে, এখানে তার আকীদা এটাই ছিল। হ্যাঁ। আমরা কি এমনকি আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, মান ক্বালা লা আদরি আইনাল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলবে, যে চুপ থাকার জন্য এই কথাটা বলবে যে লা আদরি আমি জানি না, আইনাল্লাহ আল্লাহ কোথায় আছে, ফাকাদ কাফারা অবশ্যই সে কাফির, কুফর করলো, সে একজন কাফির, সে কুফর করলো। যে বলবে যে আল্লাহ তাআলা কোথায় আছে আমি জানি না। ঠিক আছে, আমাদের ইমান অনেকে আছে আমাদের মধ্যে, সে যেই মাযহাবের হোক, মতাদর্শ হোক, এই কথাটা বলে যে আল্লাহ তাআলার বিষয় নিয়ে তো আমাদের মূল ঘামাঘামি না ভাই, আমরা মূল আমল করতে হবে, আল্লাহ যেখানে আছে থাক, সেটা নেওয়ার চিন্তা করার দরকার নাই। তাই এই কথাটাও বলা ঠিক না, যে বলবে আল্লাহ কোথায় আছে আমি জানি না, সেও কুফর কুফর করলো। আবার এর আরেকটা বিষয় যে মানে আমি একটা ভিডিও দেখছিলাম, হঠাৎ সামনে এসেছিল আর কি। রেজাউল করিম আবরার তিনি বলছেন আল্লাহ কোথায়, এ প্রশ্নটাই করা যাবে না। এভাবে ডাইরেক্ট একদম আল্লাহ কোথায় এ প্রশ্নটাই করা যাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করেছেন আল্লাহ কোথায়, সহিহ মুসলিমের হাদিসে। আপনারা জানেন যে একটা মেয়েকে, দাসী মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বরফ, হ্যাঁ, এটা তো সবার সহিহ মুসলিমের হাদিস। অথচ তিনি বলছেন যে আল্লাহ কোথায় এ প্রশ্নটাই করা যাবে না। এভাবে ডাইরেক্ট বলছে। আমি তো অবাক ভিডিও দেখার পর। তো এইজন্য আরকি বললাম। আর বেরেলভী যারা তারা তো একদম আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, নবী গায়েব জানেন। এগুলো না মানলে তুমি কাফের হয়ে যাবে এরকম। ফতোয়া দিয়ে রেখেছে একদম তাদের বইয়ে। তাদের বই পড়তে গিয়ে আমার জাস্ট অবস্থা খারাপ। মানে এরকম ফতোয়া। এক টপিক তো দেখালাম যে দেওবন্দিরা যদি 1,00,000 বার 1,00,000 বার আল্লাহর নাম নিয়ে জবাই করে, তারপরেও তাদের জবাইকৃত বস্তু হালাল নয় তাদের মতে। ফতোয়া দিয়ে রেখেছে। মুখে যাই বলুক। তো এগুলো কি মানে আমাদের কারণে অনেক হচ্ছে যেটা বলছে, তো আমাদেরকে বাদ দিয়ে দিলেও তো দেখছি যে অবস্থা খারাপ। আর আহলে হাদিসরা ফিকহি বিষয় নিয়ে অত করে না, মাতামাতি করে না। যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি হানাফি ছিলেন ফিকে, এটা আমরা সবাই জানি।
কিন্তু তাদের বই পড়ে বেশি কারা? আহলে হাদিসরা বেশি পড়ে। তাদের বই বিক্রি করে আহলে হাদিসরা বেশি। হ্যাঁ, এটা একদম স্পষ্ট। অথচ আমাদের নামেই মানে অনৈক্য করছে তারা আর আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এরকম অবস্থা। অবস্থাটা হয়ে গেছে এরকম। আমরা সংখ্যালঘু যে কারণে কিছু বলতেও পারি না। তো এখন রেজাউল ভাই আর পরবর্তী কোনো প্রশ্ন থাকলে আদনান ভাই আপনি বলতে পারেন। হ্যাঁ ভাই, আমি প্রশ্ন বেসিক্যালি কিছু নাই ভাই। দেওবন্দি ছিলাম, তখন আমার এক হ্যাঁ নেভার ছিল মাজার পূজারি আর কি, যে তুমি আর মাজার পূজারি বা মানে কবরের শেষে তুমি এই টাইপের কাজগুলো করিও না। তখন আমার আকিদা এটাই ছিল যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তখন সে আমাকে এইভাবে যুক্তি দিল যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তাহলে তার মানে আল্লাহ তাআলা কবরেও বিরাজমান, আল্লাহ তাআলা বাথরুমেও বিরাজমান, এটা পর্যন্ত সে বলছে। বাট আমি তো তখন আমার আকিদা এটাই ছিল যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তখন ওইখানে আর আমি মূলত পরাজিত হয়েছিলাম যে আমার তো আকিদা এটা যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তার মানে বাথরুমের ভিতরে আল্লাহ আছে, এটাও কিন্তু সে বলছিল। বাট আমার তো কিছু করার নাই, যেহেতু আমার শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তখন এটা আমার শিক্ষা ছিল। এই বিষয়টা আর কি আমি বলতে চাইছিলাম আর কি। হুম। তো আমার যে পরবর্তী প্রশ্নটা ছিল পরবর্তী যেটা যে অনেকেই বলে থাকে আদনান যে, ভাই কথাটা ক্লিয়ার আসলে না। হ্যাঁ বলেন। আচ্ছা আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যায় বলেন। আচ্ছা, যে তুমি ঈদে মিলাদুন নবীকে বা সম্মিলিত মোনাজাতকে বিদাত বলো, তাহলে তুমি যে ভিডিও বানাচ্ছ এটা তো বিদাত, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফেসবুক বা মোবাইল বা ভিডিওর কোনো অপশনই ছিল না। এটা অনেকে প্রশ্ন করে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বুঝেছি। আগে আগে স্ক্রিনে আমি একটা দেখাই, হ্যাঁ? তারপরে কথাটা বলছি আরকি। মানে এটা হাস্যকর প্রশ্ন। রেজাউল ভাই আপনি বুঝে নিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, যে ভিডিও বানাচ্ছে এটাও বিদআত। আচ্ছা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যেটা যদি বলি, তাহলে দেখুন, ইনি হচ্ছেন নাসির উদ্দিন চাঁদপুরি। তার লেখা বই হানাফি কেল্লা ২য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার ১৬৩। এখানে কি লিখেছে দেখুন। হ্যাঁ, এ কথা অবশ্যই স্মরণীয় যে ৫ ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হাদিসে নেই। তাই কেউ যদি পাবন্দি সহকারে বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। ন্যায় স্পষ্ট বলছে। তারপর আরো উনি যুক্তি দিয়েছেন যে বিদআতটি হবে বিদআতে হাসানার মতো। মানে যেরকম মানে ইমামের পেছনে বড় জামাত সহকারে তারাবি করার মানে নির্দেশ দিয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি এটা বুঝতে পারেননি যে সাহাবীরা যদি কোনো আমল করে সাহাবীরা সেটা কিন্তু বিদআত হবে না। কারণ কি আল্লাহ রাসূলের তো হাদিসে আছে স্পষ্ট যে তোমরা আমার সুন্নাত আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলো। কিন্তু উনি এখানে যুক্তি দিয়ে বিদআতে হাসানা বলে ১ম এ কিন্তু তিনি বিদআত স্বীকার করে নিয়েছেন। তা আবার উল্টা করে। কিভাবে? যদি কেউ বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। এটা হলো সম্মিলিত মোনাজাতের ব্যাপারে। এটা দেওবন্দীদের ফতোয়া। আর দেওবন্দীদের ফতোয়া আছে সম্মিলিত মোনাজাত করা বিদআত। যেমন এই আপনাদের এই হাটহাজারী মাদ্রাসা, ওখানে কিন্তু সম্মিলিত মোনাজাত করা হয় না। হ্যাঁ? যারা যারা হাটহাজারী মাদ্রাসায় পড়ে তাদেরকে জিজ্ঞাসা করে নিবেন যে আমি যদি ভুল বলে থাকি। আর ঈদে মিলাদুন্নবী ব্যাপারে যদি বলতে হয় তো এটা হচ্ছে জাওয়াল হক আহমদিয়া খান্নাইনি বেরলভীদের লেখা। কারণ ঈদে মিলাদুন্নবীকে স্পষ্ট বিদআত বলে দেওবন্দীরা। কিন্তু পালন করে কারা? বেরেলভীরা পালন করে। তিনি ইমাম শাখাবি একটি কথা নকল করে বলছেন, ইমাম শাখাবি রাহিমাহুল্লাহ বলেন যে ৩ যুগের সাহাবী, তাবেঈ ও তাবেঈর যুগ মানে ৩ যুগের মধ্যে কেউ মিলাদ শরীফ পালন করেননি। পরবর্তীতে চালু হয়েছে। এবং ঈদে মিলাদুন্নবীর যদি ইতিহাস বলতে যাই এটা বিস্তারিত বললে অনেক টাইম লাগবে। শুধু এতটুকু বলে রাখি যে এটা ৬০০ হিজরির পরে চালু হয়েছে। তার আগে ছিল না। এবং এটা একজন শিয়া শাসক তিনি স্যার চালু করেছিলেন। হ্যাঁ, রনক ভাই বলেন। এটা জাল হক ২য় খণ্ড ৩৩ নম্বর পেজ। এখানে তিনি বলছেন যে ৩ যুগের কেউ পালন করেননি, পরবর্তীতে চালু হয়েছে। মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে ৩ যুগের কেউ রনক পালন ভাই কি আমার করেননি। কথা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছি, বলতেছি বলেন। যে বিদাতে সাইয়্যা আর বিদাতে হাসানা, এটা বিদাতে সাইয়্যা আর বিদাতে হাসানা সম্পর্কে মানে আপনি কি বলতে চান এটা?
আমি তো তেমন কিছু বলব না। এখানে বিদাতের যে ব্যাখ্যা করেছে মানে এই বইয়ে, মানে আহমদ খান নামি প্রায় ৭ থেকে ৮ প্রকার বিদাত তিনি নিয়ে এসেছেন এখানে। মানে বিদাতের প্রকারভেদ আগে উল্লেখ করেছে। প্রায় ৭-৮ প্রকার। কোনটা বিদাতে হাসানা, কোনটা বিদাতে মাকরুহ, কোনটা বিদাতে মুস্তাহাব। এভাবে অনেকগুলো বিদাতের ভাগ করেছে। হ্যাঁ? তো আমরা সেটা ওদিকে গেলাম না। তো বিদাতে সাইয়্যা, বিদাতে হাসানা। বিদাতে হাসানা বলে যে কোন বিদাত আছে আমার জানা নাই। মানে আল্লাহর নবীর হাদিস স্পষ্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস তো যে কুল্লু বিদআতিন দালালা, এটা স্পষ্ট সবাই জানে। সকল বিদআতই ভ্রষ্টতা। কিন্তু হুম। বিদআতে হাসানা বলতে যদি বিদআতে হাসানা বলে কিছু থাকে তাহলে সাহাবীরা যদি কোন আমল করে সেটাকে বিদআতে হাসানা বলতে চাচ্ছে তারাই। তারাই বলতে চাচ্ছে। আচ্ছা, বেরলুল বিদাতের মূল সংখ্যাটা কি? আমরা কি বুঝি বিদাতের সংখ্যা দ্বারা? বিদআত বিদআত শব্দটা যদি আবিধানিক অর্থ বলতে যাই তো আমরা এটা তো হবেই নতুন আবিষ্কার। কিন্তু শরিয়তের ভাষায় এটা দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার। কিন্তু এটা তারা না বুঝে বলে যে যেই নতুন আবিষ্কার সেটাই বিদআত। মোবাইল চালানো বিদআত, ফেসবুক চালানো বিদআত, হ্যাঁ? এই যে আপনি ইউটিউব যে চালানো সংজ্ঞাটা করলেন, জনক ভাই আমি বলি শুনেন, আপনি যে সংজ্ঞাটা করলেন যে দিনের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করা, এটা হলো বিদাত। যদি দিনের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করা হয় তাহলে এক্ষেত্রে আপনি বিদাতে হাসানা, সাইয়্যা, তারপর আরো যত যত প্রকার আছে এগুলো আপনি দাঁড় করাতে পারেন, স্বাভাবিক। কিন্তু সংজ্ঞাটা যদি এভাবে হয় যে আমলের মধ্যে কোনো কিছু নতুন কিছু সৃষ্টি করা বা বৃদ্ধি করা, এটাই হলো বিদাত, তাহলে বিদাতের কোনো প্রকারের প্রয়োজন নাই। আর আমি মনে করি এটাই যে বিদাতের কোনো বিদাতের কোনো শ্রেণী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলেছেন কুল্লু বিদআতিন দালালা। কুল্লু বলতে কেন? কারণ আমলের বাইরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম রীতিগুলো ফিট করে রাখছে এর বাইরে যেটাই যাবে আমলের বাইরে সেগুলোই বিদআত। রেজাউল ভাই, ওই যে ওই হাদিসটা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া হ্যাঁ, রাদ্দুন। সহিহ মুসলিমের হাদিস, হ্যাঁ? সহিহ মুসলিম হ্যাঁ, ১৭০৮ হ্যাঁ, নম্বর হ্যাঁ, হাদিস। হ্যাঁ, এটা। এখানে স্পষ্ট যে মানে যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমাদের দিনের মধ্যে নাই তাই বিদআত। হ্যাঁ? এটা তো মানে সবার জানা। হ্যাঁ, সেটা তারপরে ওই পরিত্যাজ্য। হ্যাঁ, হ্যাঁ, দেওবন্দি যারা তারা ভাগ করে। দেওবন্দিরা তো স্পষ্ট বিদআত ঈদে মিলাদুন্নবীকে বলে এবং রেজাউল হ্যাঁ, হ্যাঁ। করিম আবরারের সাথে যে ডিবেটও হয়েছে স্বাভাবিক, এই যে একটা যুবসভায়। মাইক মাইক ফিট করা আছে, এটা কি আমলের একটা কমন সেন্স নিয়ে আসলে? হুম। হ্যাঁ, এই যে যে প্রশ্নটা আমি আগেও কয়েকজনের কাছে এটা শুনছি যে আমি আগেও কয়েকটা এইসব শুনছি, ছোট করে শুনে মানুষ হচ্ছে এগুলা, যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, তারপর আমি উম, অন্য আবার যত বিষয় আছে, মাইক, মসজিদের মাইক গুলা, মসজিদের বিভিন্ন মডেল ডিজাইন, বিভিন্ন প্রশ্ন যে এগুলো তো বিদাত। বিদাত কেন হবে ভাই? মসজিদের এখানে আমলের মধ্যে কিছু বৃদ্ধি করতেছি, মসজিদের মাইক দিচ্ছি বা কিছু একটা আমলের মধ্যে আমরা বৃদ্ধি করতেছি কোনো কিছু? সেটা তো। আমরা তো কেউ মনে করি না যে মাইকে আজান দিলে ২০ টা নেকি হবে সব না বেশি বেশি হবে, নেকি হ্যাঁ। হবে, হ্যাঁ, হ্যাঁ, সেটাই কম তো। নেকি হবে। এটা তো হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে এই ধরনের যতগুলো প্রশ্ন আছে, আমার যেটা বই আমি ৯২ পৃষ্ঠার একটি বইও লিখেছি, মানে লেখা আছে আরকি। তো সেখানে এই ধরনের যতগুলো প্রশ্ন আছে হ্যাঁ, হ্যাঁ, সবগুলোর জবাব দেওয়া আছে সুন্দরভাবে দলিল সহকারে এবং তাদেরই বই থেকে খণ্ডন করা আছে। ঈদে মিলাদুন্নবী বলেন, তাদের বই থেকে খণ্ডন করা আছে। তারা কি সংজ্ঞা দিয়েছে। হুম? তো আল্লাহ হ্যাঁ, রাসূলের হ্যাঁ, যেটা হাদিস ই ১ম এ যেটা বললাম যে কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই বা আমাদের নির্দেশনা নাই কোন আমলের ব্যাপারে, সেটাই বিদআত। এখন যদি প্রশ্ন করি, ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, এরকম নির্দেশনা কি আল্লাহ রাসূল দিয়েছেন? না সাহাবী দিয়েছেন? না তাবেঈ দিয়েছেন? কেউ দেয়নি। এবং তারা নিজেরাই স্বীকার করেছে যে এটা ৬০০ হিজরির পর চালু হয়েছে। তারপরেও করে যাচ্ছে। মানে তারা বিদআতের সংজ্ঞাটা বুঝতে হ্যাঁ, পারেনি। সেটাই। এরকম যে নতুন, নতুন আবিষ্কার। আবার বলে যে তাহলে কোরআন মাজিদে যে দেওয়া হয়েছে এটাও বিদআত। অনেকে বলে। কিন্তু আমরা কি এটা মনে করি যে হ্যাঁ, হ্যাঁ, জের জবর পে কোরআন পড়লে বেশি নাকি আর জের জবর পেশ সহ পড়লে কম নাকি? এটা তো আমরা মনে করি না। বরং তিরমিজি ২৯১০ নম্বর হাদিস যে সেটাই। পবিত্র কোরআন পড়লে প্রতিটি হরফের প্রতি ১০ টা করে নেকি। হ্যাঁ, এটা। কিন্তু জের জবর লাগিয়ে পড়লে ২০ টা করে নেকি হবে এটা তো আমরা মনে করি না। তো এটা কিভাবে আমলের মধ্যে হলো? হ্যাঁ, এটা এরা বুঝতে পারে না যে হ্যাঁ, সেটাই ইবাদতের তো। মধ্যে
নতুন যতগুলো আমল সবকিছুই বিদাত। আর দুনিয়াবি এটা তো ক্ষেত্রে হলে শুধুমাত্র হালাল পড়ার অথবা সুবিধার কথা হয়। দুনিয়াবি আমলের ক্ষেত্রে হালাল হবে অথবা হারাম হবে। যেমন কেউ এখন যদি প্রশ্ন করে মদ খাওয়া সুন্নত নাকি বেদাত, তো এই প্রশ্নটা ভুল হবে না? তো ঠিক সেরকমই বিষয়গুলো এরকম, মানে বিদাতের সংজ্ঞা না জানলে যা হয়। আর সহিহ মুসলিমের একটা হাদিসও আছে, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 5915 এবং 5916, যে আল্লাহ রসুল বলছেন যে আমি দিনের ব্যাপারে যখন তোমাদের কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করো, আর দুনিয়ার ব্যাপারে তোমরা ভালো জানো। মানে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই বেশি জানো। তো এই হাদিস থেকে ইমাম মুসলিম যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে হ্যাঁ, যে দিনের ব্যাপারে আল্লাহ রসুল যে আদেশ দিয়েছেন সেগুলো পালন করা ওয়াজিব, এবং তিনি যেগুলো আদেশ দেননি দুনিয়ার ব্যাপারে আমরা এই করতে পারি, সমস্যা নেই। তো এই যে মোবাইল, মাইক, টিভি, এসি, ফ্যান, নতুন নতুন যেগুলো আবিষ্কার বা যেগুলো ইবাদতের মানে ইবাদতের জন্য ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইবাদতের জন্য আর একটা হচ্ছে ইবাদতের মধ্যে। এই দুটি শব্দের পার্থক্য যতদিন না বুঝতে পারবে ততদিন ওই ব্যক্তিকে বিদাত বোঝানো যাবে না। ইবাদতের জন্য ইবাদতের জন্য আমরা মসজিদ তৈরি করি, মসজিদে টাইলস দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে তো টাইলস ছিল না, তখন বলবে এটাও বিদাত। কিন্তু এটা ইবাদতের মধ্যে করা হচ্ছে না, তো এটা তো দুনিয়ার বিষয়। কেউ তো এটা মনে করে না যে টাইলস আলা মানে যে মসজিদে টাইলস আছে ওখানে নামাজ পড়লে বেশি নাকি, আর যে মসজিদে টাইলস নাই ওই মসজিদে নামাজ পড়লে কম নাকি, এটা তো কেউ মনে করে না। কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করলে নেকি হবে, এটা তারা মনে করে, এই জন্য এগুলো বিদাত। হ্যাঁ, তো এগুলো তাদেরকে বোঝানো মুশকিল। এই জন্য আমার যেগুলো ভিডিও দেখবেন সেখানে একদম কমেন্ট, যদি কমেন্ট গুলো দেখেন যে তুই মোবাইল ব্যবহার করছিস এটাও বিদাত, ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছিস এটাও বিদাত, এভাবে অনেক কমেন্ট। মানে বিদাতের সংজ্ঞাই বুঝে না। আর গালি তো আছেই, গালি দেওয়া তো মানে এগুলো তো নিত্যদিনের ব্যাপার। এমন কোনো দিন নাই যে আমাকে গালি দেয় না, প্রায় প্রতিদিনই আসলে কমেন্টে। রনক ভাই একটা কথা বলি, সেটা হলো মানে যারা দাওয়াতের কাজটা করে, দায়ী হয়ে যে কাজটা করে, আমার মনে হয় ভাই তাদের শুধু দাওয়াতের অঙ্গনটা ধরে রাখাই উচিত। তাদের এসব করে আই মাসলা এই সমস্ত বিষয়ের মধ্যে না ঢোকাই উত্তম। মানে আমি যেরকম আমি পার্সোনালি আমি কখনো এইসব বিষয়ে আমি কখনো তর্কে যুক্ত হই না। আমার অনেক অনেক বিষয় আমার যখন আলোচনায় আসে বিভিন্ন, প্রশ্ন মানুষের মুসলিম যে ভ্রাতৃত্ব, সেটা নষ্ট হয়। সাহাবীদের মধ্যে তো এত মতবাদ ছিল, এত মতানৈক্য ছিল। ইবনে মাসুদ এক প্রকার বলতেছে, ফতোয়া দিচ্ছে। এ, আব্দুল্লাহ ইবনে ওমর এক প্রকার ফতোয়া দিচ্ছে। ঠিক আছে? ইবনে ওমর এক প্রকার ফতোয়া দিচ্ছে। আহ, বিভিন্ন সাহাবীদের মধ্যে এক প্রকার ফতোয়া দিছে, কিন্তু কখনোই তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ববাদী নাই, কোনো গ্যাঞ্জাম হয়নি। দ্বন্দ্বটা হয়েছে কি নিয়ে? সেটা ছিল আহ রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু ফরিয়াই মাসলাগত ইখতিলাফ বা বিভিন্ন ফিকিগত ইখতিলাফ, তাদের এর কারণে নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্বটা নষ্ট, এটা কখনোই হয়নি। ঠিক আছে? তা আমাদের মধ্যে সমস্যা হলো, আমরা যেরকম দেখেন রনক ভাই, একটা বিষয় কিছু মনে করেন না, সেটা হলো আমরা যে শব্দ চয়ন গুলো করি, আসলে দায়ীদের একটা শব্দ চয়ন করতে গেলে অনেক ভেবেচিন্তে করতে হয়। এখন আপনি হয়তো বলতে পারেন যে বিরাদার রাহুল এভাবে বলে, হ্যাঁ সে বলতে পারে, সেটা তার ভিন্ন মতাদর্শ, সে করতেই পারে। কিন্তু আমি মনে করি যে দায়ীদেরকে এই যে আপনি একটা দেখলেন যে আহ, কি বলে, দেওবন্দিরা এটা করে, দেওবন্দিরা এটা করে, হানাফিরা এটা করে, ঠিক আছে, লামাজাবিরা এটা করে, তারপর বিভিন্ন এরকম যত কথা আছে। তো এই কথাগুলো, এই শব্দ চয়ন গুলোতে কি হয় দেখেন, যখন আপনি বলবেন দেওবন্দিরা এটা করে, তখন দেওবন্দি যারা আছে তারা মনে করবে যে এরা এমন আমার শত্রু। ঠিক আছে? যে ওর কিন্তু বুঝতে না যে আমি হয়তো তার ভুল ধরাই দেওয়ার জন্য বা একটু আলোচনা করার জন্য, সে আমার ভ্রাতৃত্ব নষ্ট হবে না, আমি সেটা কখনো চাচ্ছি না, কিন্তু হবে ভাই। যখন আপনি এই ধরনের কিছু শব্দ চয়ন করবেন, তো এতে অনেক প্রকার সমস্যা হয়। আর দ্বিতীয়ত, আমি পার্সোনালি ব্যক্তিগত ভাবে জানি রনক ভাই ধর্মতত্ত্ব নিয়ে থিওলজিক্যাল জ্ঞান অনেক বেশি, অনেক আমার থেকে অনেক বেশি আপনার। তো আমি চাই যে আপনি উম্মতের কান্ডারি হয়ে দাওয়াতের ফিল্ডে অনেক কাজ করেন, এসব বিষয়ের মধ্যে জড়িয়ে না পড়াই আপনার উচিত। এটা আমার পার্সোনাল একটা পরামর্শ আপনার।
হ্যাঁ, এটা ঠিক আছে। তবে আমি তো মানে কোনো মানে এমন না যে আমি বলেছি যে হানাফি মাযহাব বাতিল। এরকম কোনো কথা আমি বলিনি আজ পর্যন্ত। সুতরাং আমি আজ পর্যন্ত হানাফিদের মসজিদে নামাজ পড়ি এবং আমি মসজিদে নামাজ পড়ে আমিন আসতেই বলি। আমি কিন্তু আমিন হ্যাঁ, জোরে হ্যাঁ, বলি না। হ্যাঁ, আমি কিন্তু আমি নিজেই আমিন আসতে বলি। কিন্তু বলার সময় যেটা আমার বিশ্বাস যে আমিন জোরে বলতে হবে এগুলাই বেশি বিশুদ্ধ আমার মতে। হ্যাঁ, এটা আমি হ্যাঁ, বলার হ্যাঁ, সময় ঠিকই বলি। মানে হ্যাঁ, যেহেতু হ্যাঁ। আমি পরিস্থিতি এরকম, কেউ জোরে আমিন বলে না। আমি যদি একাই বলি, তাহলে অনেকে খারাপ ভাববে বা বলবে। হ্যাঁ? তো এটা আমি আসলে চেষ্টা করি। আস- হ্যাঁ, আসলে যতটুকু ভাই সম্ভব। দেখেন, মানে কিছু বিষয় কিছু বিষয় আছে, দেখেন সেটা বলি। প্রকৃত হানাফি, প্রকৃত শাফি, প্রকৃত হাম্বলি এবং যারা প্রকৃত সালাফি, এরা না ভাই কখনো দ্বন্দ্বের মধ্যে যুক্ত হয় না। দেখবেন আপনি আমাদের বাংলাদেশে প্রচলিত যে হানাফি, ঠিক আছে, এরা আর বহির্বিশ্বের হানাফিদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারপর একদম। আমাদের দেশে আপনি মানেন বা না মানেন, যারা নিজেদেরকে সালাফি দাবি করতেছে, এদের মধ্যে আর আরব বিশ্বের সালাফিদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেরকম ধরেন, একদম। আপনি যদি আমাদের বাংলাদেশে কোনো সালাফি খেতাব দেওয়া হয় কাউকে, আমি মনে করি 1 নম্বরে আসবে হলো আমাদের ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। তিনি ছিলেন একজন সত্যিকারের সালাফি। উনি কখনোই কোনো দল কেন্দ্রিক, যে এই দল, আমি এই দল করলাম, এই দলে ভুল ধরা যাবে না, এরকম না। তিনি যেই মাসলাটা হানাফিদের ভুলও তিনি ধরেছেন, তিনি আহলে হাদিসেরও ভুল ধরেছেন, তিনি দেওবন্দিদেরও ভুল ধরেছেন, তিনি যারা কবর পূজারী মাজারি তাদের ভুল ধরেছেন। সুতরাং আমার মূল মানদণ্ডটা হলো কোরআন ও হাদিস। আমি মনে করি যে এই মূলনীতির উপর থাকলে কেউ কখনোই সমালোচিত হবে না। দেখেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কিন্তু সবাই ভুল ধরেছে, কিন্তু সবারই আমার প্রিয়। আব্দুল জাহাঙ্গীর স্যার, আমি মনে করি যে আপনি আমরা যারা সালাফি আছি, যে সালাফি মনোভাবের, এরা দেখবেন আব্দুল জাহাঙ্গীর স্যারের যতটা ভালোবাসে, আবার সেম যারা দেওবন্দি আছে তারাও ততটা ভালোবাসে। তো এটাই ভাই। আ তবে যারা বেরলভী, হ্যাঁ? বেরলভীরা সাধারণত হুম, মাজার পূজারী তাদেরকে বলা হয়। তারা একদম হুম। ডাইরেক্ট ভিডিওতে বলছে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মানে ইহুদির দালাল ছিল একদম নিশ্চিত। মানে 100% এবার ভিডিও দিয়েছে। জানি এরকম অবস্থা। তখন কি হ্যাঁ, কেমনটা লাগে? মানে যে মানুষটা হ্যাঁ, সেটাই কাউকে তো। কোনোদিন করেনি, তার বিরুদ্ধে ফতোয়া। আর বেরেলভীদের বই দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। বইয়ের নাম ইহুদি হ্যাঁ, খ্রিস্টানদের দালাল, এ যুগের দাজ্জাল, জাকির নায়েক। এটা বইয়ের নাম তাদের। তাহলে চিন্তা করুন। যে এটাই ভাই। মানুষটা একটা একটা আর দলের মধ্যে থাকলে ভাই, মানে একটা দলের জাকির নায়েক মধ্যে যখন আপনি থাকবেন, রনক ভাই, একটা দলের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনার কাছে এরকম মনে হবে যে আপনার ওই দলের বিরুদ্ধে যখন একটা কথা বলবে না, তখন আপনি কোরআন হাদিস দেখবেন না, আপনার মধ্যে একটা আসাবিয়াত, ঠিক আছে, এটা আপনার মধ্যে কাজ করবে। যেরকম ধরেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে। শাইখ বিন বাজ, তারপর শেখ আলবানী, আমি মনে করি যে বিগত 200 শতাব্দীর মধ্যে ইনাদের মতো আলেম বিশ্বে এখন আসেনি। আর হাদিসের অঙ্গনে বর্তমান সমসাময়িক বিশ্বে শেখ আলবানী যে পরিমাণে খেদমত করে গেছে, শেখ বিন বাজ, যে এতটুকু খেদমত আমার জানা মতে কেউ করি নাই। আমার মনে হয় যে যে গ্রন্থগুলো লিপিবদ্ধ করা হয়েছে, হাদিসের গ্রন্থগুলো লিপিবদ্ধ করার পরে থেকে আজ অব্দি ওনাদের অনেক ভূমিকা রয়েছে এর মধ্যে। কিন্তু তারপরেও এটা দেখবেন, মানে দেওবন্দিরা এটা বিশ্বাস করে, জানে, তারপরেও শেখ আলবানীকে নিয়ে হাসাহাসি করে। অথচ শেখ আলবানীর তার ধারের কাছে ওরা টেকে না। অথচ শেখ আলবানী কিন্তু ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি কিন্তু শেখ বিন বাজ উদার মনের মানুষ ছিলেন। তিনি যার সমালোচনা করার প্রয়োজন, ইসলামের বিরুদ্ধে গেছে, তার সম্পর্কে বলছে, হাদিস তাহকিক করছে, যেটা হাদিসের শর্তের বাইরে গেছে সে হাদিস তার কাছে জয়ীফ মনে হয়েছে, স্পষ্ট আকারে তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, কিন্তু যারা এই এক ঘরের মধ্যে আটকে আছে, এক ঘরোয়া, মনে করেন যারা আহলে হাদিসকে পছন্দ করে না, তারা কিন্তু কি বলে, শাইখ বিন বাজ, আলবানীকে একদম উড়িয়ে দেয়। হ্যাঁ, সালেহীন, ইনাদেরকে একদম উড়িয়ে দেয়। অথচ ইনাদের ভূমিকা বিশ্ববাসী কখনোই অস্বীকার করতে পারবে না। তো এটাই, যখন মনে করেন আপনি মানে সালাফি, আসল পাক্কা সালাফিয়াতকে গ্রহণ করবেন, তো তখন এগুলোকে আপনার কাছে হাস্যকর লাগবে এবং সবাইকে আপনি সমান চোখে দেখবেন। যেটা বর্তমান আমি মনে করি ভাই, আমি পার্সোনালি আমি মনে করি যে আমার কাছে না হয় সবাই সবাই সমান। আমার কাছে কেউ যদি এই বিষয় নিয়ে ইখতিলাফ করে, তর্ক বিতর্ক করে, আমাকে সত্যি হাসি লাগে যে আমরা মুসলিমরা আমাদের একতা কোথায় গেল, আর আমরা কোথায় কি নিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাযহাব গুলো কেন সৃষ্টি হলো, ইখতিলাফ বারবার আমাদেরকে বলা হচ্ছে যে ইখতিলাফ উম্মতের জন্য রহমত, কিন্তু আমরা কি এটা বুঝতে পারতেছি আমরা কিভাবে এটাকে নিচ্ছি, কিভাবে রহমত সেটা। দেখেন, যদি একটা বিষয় বলি, যদি ইখতিলাফ না থাকতো,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কখনো তিনি এক প্রকার আমল করছেন, যেটা একটু আগে বললাম, যে কখনো রফেদান করছেন, হয়তো কখনো করেন নাই, কখনো আমিন বলছেন, হয়তো কখনো বলেন নাই। হ্যাঁ, তারপর কখনো পাশে পা মিলাই দাঁড়াইছেন, হয়তো বা কখনো দাঁড়ান নাই। তো আল্লাহ তাআলা চাইছেন যে কিয়ামত অবধি আল্লাহ রাসূলের এই প্রত্যেকটা আমল যেন সংরক্ষিত থাকে। তিনি যেটা করছেন প্রত্যেকটা আমল যেন হুবহু সংরক্ষিত থাকে, সেই জন্যই এই মাযহাবের সৃষ্টি। কেউ কোন মাযহাবে দেখবেন না যে সবগুলো আমল করতেছে, প্রত্যেকটা মাযহাব একটা বিষয় নিয়ে একটা জিনিসের উপর আমল করতেছে। তো আল্লাহ তাআলা আমার মনে হয় বিষয় অনেকগুলো আছে, তা এই একটা বিষয় যে আল্লাহ তাআলা চাইছেন যে তার মানে হাবিবের রাসূলের যে সুন্নাতটা, যে রীতিনীতি, এটা কিয়ামত অবধি সংরক্ষণ করতে একটা বিষয়। আর একটা ইখতিলাফের বিষয় হলো, দেখেন পূর্বের জামানায় যত কিতাব আসছে, আসমানি কিতাব আসছে, সেটা ইহুদিদের হোক বা খ্রিস্টানদের, প্রত্যেকটা কিতাবের মধ্যে কম বেশি করা হয়েছে। কম বেশি কেন করা হয়েছে? তার কারণ হলো তারা শুধুমাত্র পাদ্রীরাই এই কিতাবগুলো পড়তো এবং পাদ্রীরাই এই অনুযায়ী সমস্ত বিচার কাচার যা আছে, তাদের ধর্মীয় উৎসব সব পালন করতো এই পাদ্রীরাই, তাদের কিতাবগুলো পড়ে। যেরকম আমাদের বর্তমান হিন্দুদের পণ্ডিতরা, যার ফলে কি হয়েছে, তারা মন মতো এই কিতাব থেকে কম বেশি হালালকে হারাম বানাইছে, হারামকে হালাল বানাইছে। কোরআন মধ্যে আছে যে একটা হলো যে তারা তাদের ইত্তাখাযু আরবাবাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে আল্লাহকে ব্যতীত তারা তাদের নেতাদেরকে এবং তাদের যে পণ্ডিত ছিল তাদেরকে তারা স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়েছিল খ্রিস্টানরা। সেটা কিভাবে? তো আল্লাহ রাসূল এখানে প্রশ্ন করলে রাসূল বলতেছিলেন যে সেটা হলো এইভাবে যে তারা, আমি যেগুলোকে হালাল করেছি তারা উল্টে তাদের ধর্মযাজকরা এবং তাদের নেতারা সেগুলোকে হালাল করে দিচ্ছে, এবং যেগুলোকে হারাম করেছি হালাল করেছি সেগুলোকে তারা হারাম হিসেবে গ্রহণ করে নিছে। এটা করার মানে সুযোগটা আসলো কিভাবে? নেতাদের এবং ধর্মযাজকদের সুযোগটা এইভাবে যে তাদের সাধারণরা কখনো ধর্ম চর্চা করতো না, ইহুদি এবং খ্রিস্টানরা। কিন্তু আল্লাহ তাআলা প্রতিশ্রুতি আছেন যে এই ধর্মকে, কোরআনকে, ইসলামকে তিনি কিয়ামত অবধি সংরক্ষণ করে রাখবেন। আছে না কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ এরকম বলছেন যে আমি আমার ধর্মকে আমি নিজেই সংরক্ষণ করবো, এই কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করবো। এখন আল্লাহ তাআলা তো নিজে এসে নিজে হাত দিয়ে সংরক্ষণ করবে না, যে কোরআনের মধ্যে কোনো বিকৃতি সাধন করা যাবে না। আপনি চাইলেই কোরআনের মধ্যে আয়াত আজকে একটা লেখে আর একটা কালকে লিখতে পারবেন, কিন্তু যখনই লিখতে যাবেন তখনই আপনি ধরা খেয়ে যাবেন। কারণ কি? কারণ এটা যে এখনো আমাদের ধর্ম চর্চা করা হয়। এই যে দেখেন যে ফরি বিষয়গুলো, মাসলা, হ্যাঁ, কখন রফেদান করতে হবে, কখন করতে হবে না, এই বিষয় নিয়ে আমরা ইখতিলাফ করতেছি এবং আমরা দলিল খুঁজতেছি। এর অনেক ভাই প্রতিনিয়ত দলিল খুঁজতেছে, তার কারণে কি হচ্ছে? ধর্ম চর্চা হচ্ছে। কখনোই বিকৃতি করা সাধন না। একজন করবে বিকৃতি আর 8-10 জন এসে ঘাট চেপে ধরবে, কেন আমরা তো পড়তেছি, তো বিক্রি করতেছিস। তো এটাই ভাই ইখতিলাফের বড় কারণ, এটা যে ধর্মটাকেই সংরক্ষণ করা হবে কিয়ামত পর্যন্ত ইখতিলাফের মাধ্যম দিয়েই। কিন্তু তার মানে এটা না যে এই ইখতিলাফের কারণে আমরা নিজেদের ভ্রাতৃত্ব নষ্ট করবো, ভাই ভাই মাথা ফাটাফাটি করবো, ও বেরুলবি, ও হানাফি, ও কওমি, ও সালাফি, এটা কেন ভাই? তো এই ইখতিলাফটা, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তবে ইখতিলাফ ঠিক আছে, তবে ইখতিলাফের কারণে মুরতাদ ফতোয়া দিয়ে দেওয়া, তুই কাফের হয়ে গেছিস ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, আর এটা একটা বড়, সবথেকে বড় বিষয়। আমার বিষয়টা দেখুন, আমি তো বেশি আলোচনা করি হিন্দু ধর্ম এবং ইসলাম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম, নাস্তিকদের জবাব, এগুলো নিয়েই, কোরআন এন্ড মডার্ন সায়েন্স। হ্যাঁ, তো ওই ভিডিও কয়েকটা বিদাতের বিরুদ্ধে বলেছি, ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি, সম্মিলিত মোনাজাতের বিরুদ্ধে বলেছি, তাতেই অবস্থা খারাপ। এটাই ভাই, আমি বলি স্বাভাবিক। আপনাকে একটা উদাহরণ দিই। আমি এই 3 থেকে 4 দিন আগে আমাদের একটা ছাত্র আসছে নতুন এখানে, তার ওকে আসলে ভর্তির কার্যক্রম করতে হবে। তা আমার আজহারের যেখানে ভর্তি হয় সেখানে আমরা ওকে নিয়ে গেছি ভর্তি করতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা ছেলে, ও আবার সুন্নি, এই সিরে আমাদের চট্টগ্রাম ওদিকে বাড়ি, তো আছেন সুন্নি। ও আসছে, আসার পরে ওর সঙ্গে কথা হচ্ছে, তো এক কথা দুই কথা, এখন আমরা আলোচনা শুরু হয়েছে। এখন আমাদের মধ্যে এক বন্ধু আবার ফাজলামি করে বলে উঠছে যে আসলে সুন্নিদের মধ্যেও ভাগ আছে, সুন্নিদের মধ্যে একটা বড় ভাগ, কেউ আছে জিলাফিখোর সুন্নি আর কেউ আছে রিয়েল সুন্নি। হ্যাঁ, তা জিলাফিখোর সুন্নি যারা কারা, তারা হলো ওই যে আপনার আব্বাসি টাব্বাসি এদের অনুসরণ যারা করে। আর রিয়েল সুন্নি হলো আমরা যা মানে সালফে সালিন উত্তরসূরি, যারা মানে সালাফি অনুসরণ করি, এরা মানে ওরা যাদেরকে ওহাবি বলে গালি দেয়, তারা আছেন রিয়েল সুন্নি। এই কথা যখন বলছে, সাথে সাথে ও বলতেছে যে আপনি তো কাফের হয়ে গেছেন, আপনি মুরতাদ। আমরা আস্তে আস্তে মরে যাই, কেন ভাই কি হয়েছে এখানে, কাফের হওয়ার কি হলো? এবার শোনেন কি বলে, ও বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি খাওয়া সুন্নাত,
হ্যাঁ, মিষ্টি খাওয়া রসুলের সুন্নাত, আর আপনি এটাকে বলতেছেন যে জিলাপিখোর। আপনি তো মুরতাদ হয়ে গেছেন আপনি। ভাই চিন্তা করেন, এদের চিন্তা চেতনা কোন জায়গায়? একটা জিলাপি যদি না খাই সে মুরতাদ হয়ে যাবে, কোনো কথা ভাই? আমার তো হাসতে হাসতে শেষ। হুম। এই যে আমাদের ফতোয়া বাঙালি। তাদের যিনি মানে প্রতিষ্ঠা তারই তো ফতোয়া আছে এরা সবাই মুরতাদ। তো কিছু একটা পেলে মুরতাদ। ফতোয়া বানিয়ে দিয়েছে আর কি বলবো? আমি তো ইখতিলাফি বিষয় নিয়ে এখন আলোচনা করিইনি। তাতেই এই অবস্থা। এই ডক্টর জাকির নায়েক স্যারের বিষয়টা দেখুন। উনি তো তুলনামূলক ধর্মতত্ত্বের উপর উনি যে কাজ করেছেন, এ পৃথিবীতে আমার মনে হয় তার মতো দ্বিতীয় আর কেউ নেই বর্তমানে জীবিত। আমার মতে। হ্যাঁ, হ্যাঁ, কম্পারেটিভ অবশ্যই 100% মানতে হবে। এটা মানতে হবে। তো তার এই খিদমত ছিল। তো তিনি আসলে শাফি মাযহাবের। এটা আমরা সবাই জানি। তো তিনি হ্যাঁ, কয়েকটা মাসআলা বলেছেন যে এই হাত সালাতে হাত বাঁধা আর বুকের উপর হাত বাঁধতে হবে। এটা বেশি সহিহ। নাভির নিচে হাত বাঁধা এবার জয়ীফ একটা কথা আরো কয়েকটা কথা বলেছে। এজন্য তাকে মুরতাদ, কাফের বাংলাদেশ থেকে ফতোয়া গিয়েছে। বই লিখে ফেলেছে তার বিরুদ্ধে। জাকির নায়েক মুরতাদ, কাফের। মানে আজীব ব্যাপার। আ এই যে উনি যদি একটার চিন্তা। বিষয়ে আলোচনা করেন, তাও কত ব্যালেন্স করে কথা বলেন। একবার দেখেছেন কি? যে তার হ্যাঁ, মানে হ্যাঁ, তার মানে কি ইমাম আবু হানিফা ভুল করেছেন আমি এটা বলব না। আমি বলব যে তার কাছে হয়তো হাদিসটা পৌঁছায়নি। হয়তো ইমাম শাফির কাছে হাদিসটা পৌঁছেছিল। এত সুন্দরভাবে তিনি মানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আসলে তার আসলে ভাই, আমাদের আমাদের বাংলাদেশে বুঝছেন এই সমস্ত বিষয় নিয়ে যত আলোচনা সমালোচনা করা হয়, গোটা বিশ্বের কোথাও এরকম আপনি পাবেন না আমাদের ভারতবর্ষের মতো, যে এত বাড়াবাড়ি আর এত ছাড়াছাড়ি। আমাদের এখানে কুলিয়াস যে স্যার, যে ডক্টর, ওনার কাছে প্রশ্ন করেছিলাম, ঠিক আছে? ছুটির শেষে এত আলোচনা হচ্ছিল, তো ওই জায়গায় আমি প্রশ্ন করেছিলাম যে স্যার, আমাদের বাংলাদেশে এই যে এখানে দেখি মসজিদগুলোতে দাঁড়িয়ে প্রসাব করে, তারপর বড় বড় ডাক্তাররা, বড় বড় আলেমরা দাঁড়িয়ে রাখে না, আমাদের বাংলাদেশে তো এগুলো একদমই গ্রহণযোগ্য না। হ্যাঁ, তা উনি বলতেছে যে বাংলাদেশের ছাত্ররা ঘুরে ফিরে আমার কাছে একই প্রশ্ন করে। আর বাংলাদেশে আসলে তোমাদের বাংলাদেশের বাঙালিদের কোনো সমস্যা না, বাঙালিদের কোনো দোষ না, এটা হলো বাংলাদেশের মাটির দোষ। এই বাংলাদেশের মাটিটাই হয়ে গেছে বিষাক্ত। তো এখন এখান থেকে যেটাই বেরোয় সে ওরকম গোড়ামি হয়। এটা হলো বিষয়, একদম বুঝছেন ভাই? মাটির দোষ আমাদের বাংলাদেশের, কথাটা আসলে ভালো লাগছে। মাটি বিষাক্ত হয়ে গেছে। সেটাই। যে মানুষটা ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলিম বানাচ্ছে, মানে তার দাওয়াত দিয়ে ইহুদি খ্রিস্টান মুসলমান হচ্ছে, তাকে বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। এর চেয়ে হাস্যকর বিষয় কি হতে হ্যাঁ, পারে হ্যাঁ, বলেন? হ্যাঁ? সেটাই তো মানে বলতেছি। আমি যেটা মানি আমি 100% সঠিক, সবাই ভুল পৃথিবীর। এরকম অবস্থা। সবাই মুরতাদ। মানে এরকম পর্যন্ত ফতোয়া দিয়ে রেখে দিয়েছে। যে আমাদের দলের না তুমি, তুমি যত বড়ই আলেম হও তোমাকে আলেম মানব না। রেজাউল করিম আবরার মানে আলাউদ্দিন জিহাদিকে বলছে জাহেল। মানে এরকম অবস্থা। দুজনেই কিন্তু আলেম। তারা হ্যাঁ, দুজনে আলেম না ভাই? দুজনে আলেম। হ্যাঁ, সেটাই তো। কিন্তু একে অপরকে জাহেল বলছে। আর আহমদ রেজা খান বেরলভী যিনি বেরলভীর প্রতিষ্ঠাতা আসলে তাকে সবকিছুর, ভাই তার চিন্তা সবকিছুর পিছনে। রেজাউল করিম আবরার আছেন না উনি বলছেন যে একটা বই হাতে নিয়ে বলছেন যে আমি আমি হচ্ছে কি যে এই বই থেকে প্রমাণ করব যে ইনি কাফের ছিলেন। মানে আহমদ রেজা খান বেরলভী। মানে এগুলো হ্যাঁ, হ্যাঁ, চলছে। মানে কে কাফের ভাই সব ছিল থেকে এইসবের বড় কারণ জানেন কি ভাই? উনি আমার ডক্টর একটা কথা বলছিল যে এইসবের বড় কারণ যে ভারতবর্ষে যেভাবে স্টেজ সাজিয়ে, যেভাবে মঞ্চ টঞ্চ করে মাহফিল গুলো করা হয়, প্রচারিত মাহফিল, এতে জনগণের কোনো উপকার হয় না, কোনো ইসলাম নাই এর মধ্যে। আর এখান থেকেই জনগণের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এখানে প্রত্যেকটা বক্তা এসে একজন একজন বক্তাকে নিয়ে গালিগালাজ করতেছে, একটা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছে, আর এটা মিডিয়া ছড়াচ্ছে সব জায়গায়, ছড়িয়ে নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। এই এই প্রচলিত এই মাহফিল গুলোর দ্বারা কোনো ইসলাহ হয় না, এ শুধু শুধু এতে উম্মাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। কথাটা আসলে অতি বাস্তব। আমাদের ভারতবর্ষে যেরকম প্রচলিত মাহফিল গুলা, এই বিশ্বের কোথাও এসব মাহফিল নেই। বিশ্বের সব জায়গায় যা হয় সেটা হলো মসজিদ কেন্দ্রিক ইসলাহী বয়ান, মসজিদ কেন্দ্রিক আলোচনা, যেটা কোনো ভিডিও ফুটেজ টুটেজ আকারে এগুলো বের হচ্ছে না। আমাদের সব থেকে বড় সমস্যা হলো এটা যে এই মাহফিল গুলো, প্রচলিত এই মাহফিল গুলোই হলো আমাদের মূল সমস্যা। এটা না হলে ভাই এই বাংলাদেশে বা হিন্দুস্তানে এই ধরনের সমস্যাগুলো কখনো হতো না। হুম। আর আরেকটা বিষয় যেটা প্রশ্ন ছিল আমার ব্যাপারে যে আমাদের কারণে ঐক্য নষ্ট হচ্ছে। তা আমারই একটা ভিডিও আছে। যদি শুধু ফেসবুকে লেখেন, ফেসবুকের উপরে যে ঐক্য বজায় রাখা ফরজ। এতটুকু লেখা আমার একটা ভিডিও আসবে আগের। ভিডিওটা অনেক আগের 2021 এর মেবি।
তো আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমাদের যে এই যে মাসালাগুলো আছে রফুল ইয়াদাইন, জোরে আমিন, তারপর তারাবি ৮ না ২০ এগুলো নিয়ে মারামারি না করে আমরা ঐক্যবদ্ধ হই। এরকম আমার ভিডিও আছে কিন্তু অলরেডি। হ্যাঁ? আবার আমাকেই বলছে আমাদের কারণে ঐক্য নষ্ট হচ্ছে। ওই যে ঈদে মিলাদুন্নবী বিদআত এটাকে বলার কারণে ঐক্য নষ্ট হয়ে গিয়েছে। তা মানে সমস্যা কি যে তারা ধরেছে আমার হুজুর যেটা বলেছে সেটাই সঠিক, বাকিরা সবাই ভুল। আমার হুজুর বলেছে ঈদে মিলাদুন্নবী তুমি না মানলে কাফের, এরকম অবস্থা। এইজন্য হচ্ছে অবস্থা মানে খারাপ। একে অপরকে মুরতাদ হ্যাঁ, নষ্ট হচ্ছে। আজীব ব্যাপার। আচ্ছা ভাই, আচ্ছা যে আদনান ভাই আদনান ভাইটাকে, তার সঙ্গে একটু পরিচিত হই বিষয়টা। আচ্ছা আদনান ভাইও মেবি উনিও কওমি মাদ্রাসায় পড়তেন আগে। যাক পরিচয়টা নেই। আদনান ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি আপনি বলেন। আচ্ছা, আমি মূলত কওমি মাদ্রাসায় লেখাপড়া করতাম। এখন অবশ্য লেখাপড়া করি না। কওমি মাদ্রাসায়। সো আমি ওই এত ধর্ম মানে বিষয়টা হচ্ছে আমি ধর্মীয় বিষয় নিয়ে এত লেখাপড়া আপনাদের মতো করিও না। হুম, সেটাই। আচ্ছা আর কি প্রশ্ন ছিল আপনার? আদনান ভাইয়ের বাড়ি কোথায় ভাই? গাজীপুর, কাপাসিয়া। এটা কি বাংলাদেশের মধ্যে না বাইরে? ইন্ডিয়া? জি, জি। আদনান ভাই বলতেছি, আপনি কি বাংলাদেশের মধ্যে জেলার নাম দেন ইন্ডিয়া? জেলার নাম হচ্ছে গাজীপুর, বাংলাদেশের মধ্যেই। ও আচ্ছা, তাহলে আপনার লাইভ আসার উদ্দেশ্যটা কি সেটা যদি একটু বলতেন। আমার একটা ছিল আর কি। উদ্দেশ্য হচ্ছে যে আমার উপর যেগুলো আমাদের উপর অভিযোগ ছিল ওগুলো খণ্ডন করা। হ্যাঁ? তো ওনাকে বলেছিলাম যে আপনি প্রশ্নগুলো বলবেন আর আমি জবাব দেবো এটাই উদ্দেশ্য। ও আচ্ছা তো আচ্ছা। আদনান ভাই হ্যাঁ, পরবর্তী প্রশ্ন কি ছিল একটু বলতে পারেন? মানে পরেরটা। আচ্ছা, তো ভাইয়া পরের প্রশ্নটা ছিল যে তুমি অনেক অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা বলে যে তুমি আমাদের ধর্মগ্রন্থের অপব্যাখ্যা করো এই টাইপের কথা। হুম। তো এই কথাটা হচ্ছে যে আমরা মানে যেটা ব্রাদার রাহুল ইয়াইডার আমার জবাব দিয়েছিলেন তার সাথে লাইভে গিয়েছিলাম আরকি। তো যেটা তিনি জবাব দিয়েছিলেন যে আসলে এগুলো আমাদের কোনো গবেষণা না। এই যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারপর হিন্দু ধর্মের স্রষ্টা একজন, হ্যাঁ? মূর্তি পূজা করা যাবে না। এই কথাগুলো কিন্তু তাদের ধর্মগুরু যারা আছে তারাই তাদের বইয়ে লিখেছে। যেমন যদি স্বামী দয়ানন্দ সরস্বতীর বই পড়েন সেখানে আপনারা পাবেন এই কথাগুলো। যে মূর্তি পূজা নিষিদ্ধ, হ্যাঁ? যে এমনকি যে মূর্তি পূজা করবে সে নাস্তিক এরকম পর্যন্ত কথা লেখা আছে তার বইয়ে। স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ একাদশ সমোল্লাস। এই অধ্যায়টা যদি পড়েন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মূর্তি পূজার বিরুদ্ধে তিনি প্রায় ১৭ থেকে ১৮টি পয়েন্ট নিয়ে উল্লেখ করেছেন যে কেন করা যাবে না। হ্যাঁ? তো এগুলো হিন্দু পণ্ডিতদের গবেষণা। তারপর হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা যদি বলতে হয় তো একটা তো বই আছে আলাদা। অধ্যাপক বেদপ্রকাশ চট্টোপাধ্যায়ের যেই কল্কি অবতার ও মোহাম্মদ সাহেব। তারপর বেদ ও পুরাণে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তারপর আরেকটা বই আছে বেদ ও পুরাণে আল্লাহ ও মোহাম্মদ। এই বইগুলো আছে। তারপর ডক্টর জাকির নায়েক স্যারের সাথে যার ডিবেট হয়েছিল, শ্রী, শ্রী রবিশঙ্কর, তার একটা বই আছে। হ্যাঁ, রনক ভাই, হিন্দুইজম হিন্দুইজম রনক অ্যান্ড ভাই ইসলাম বলতেছি, ইংলিশে, ইংলিশে একটা বই আছে। ওই বইয়ে স্পষ্ট তিনি উল্লেখ রনক করেছেন ভাই, মূর্তি পূজা হ্যাঁ? এগুলো তাদেরই গবেষণা। রনক তাদের ভাই বলতেছি, গবেষণাতে আপনারা আলোচনা করেন বুঝছেন, আমি একটু মিনার ভাই একটু লাইনে আসছেন, আমার সঙ্গে একটু কথা, একটা বিষয় নিয়ে একটু। আচ্ছা শুনতে কি পারছেন রনক বিষয়ে ভাই? বলেন? হ্যাঁ, হ্যাঁ বলেন। এমনি না না, বলতেছি মিনার ভাইয়ের সঙ্গে একটা একটা বিষয় নিয়ে আলোচনা করবো একটু। ও আচ্ছা। হ্যাঁ, করা যায়। আচ্ছা ভাই, আমি তাহলে বেরিয়ে গেলাম আমি, ঠিক আছে ভাই? পরে আবার ইনশাল্লাহ হুম, ঠিক। যখন লাইভ করেন জানাবেন, ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো। আচ্ছা ইনশাআল্লাহ। আমি যে প্র্যাকটিক্যাল নিয়ে ব্যস্ত ছিলাম তো ওইজন্য আসলে আসা হয়নি। দেখি আচ্ছা এগুলোতে ভাই আসলে ইনশাল্লাহ, আরকি আচ্ছা ভাই ইনশাল্লাহ সামনে হবে আলোচনা ইনশাল্লাহ। আচ্ছা আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যাঁ, আদনান ভাই বুঝতে পারছেন? তো এই মানে তাদেরই গবেষণা। আমরা জাস্ট রেফারেন্স গুলো উল্লেখ করি। আমি একটা কথা বলি, আমার একটা ভিডিও আছে। হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য ১ ঘন্টা ৪২ মিনিটের ভিডিও আছে YouTube এ আমার। তো আমি ওখানে চ্যালেঞ্জ করেও রেখেছি। অনেকবার অন্যান্য ভিডিওতে চ্যালেঞ্জ করেছি। যদি একটা রেফারেন্সকে কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি ভিডিও ডিলিট করে দেব। চ্যালেঞ্জ করা আছে। তো এই চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট না করে যে, "তুই মুসলিম, তুই আমার ধর্ম নিয়ে কেন কথা বলবি?" আরে ভাই, তোমার ধর্মগ্রন্থে কি লেখা আছে যে মুসলিমরা কথা বলতে পারবে না তোমার ধর্মগ্রন্থ নিয়ে? আজীব ব্যাপার। আমি তো বাইবেল নিয়েও কথা বলি। খ্রিস্টানরা তো কিছু বলছে না। হুম। তো এটা তাদের গবেষণা, আমরা গবেষণা করে এটা উল্লেখ করি রেফারেন্স সহ। আমরা দেখিয়ে দিই স্ক্রিনে যে দেখো কি লেখা আছে। আমরা দেখাচ্ছি তোমাদের ভালোর জন্য। আমার কি লাভ তোমার ধর্মগ্রন্থ পড়ে আমার কোনো লাভ আছে? আমার তো কোনো লাভ নাই। তোমার ধর্মগ্রন্থ কার খেয়ে দেয়ে কাজ কাম নাই তোমাদের এত ধর্মগ্রন্থ পড়ে বেড়াবে। ১৮ খানা পুরাণ, উপপুরাণ, ৪ খানা বেদ, উপনিষদ তো আছে প্রায় ১৮ র উপর। ১১৪ টা উপনিষদ মেবি। তো এতগুলো পড়ার কার সময় আছে ভাই? তা আমরা তোমাদের গবেষণা এগুলো তোমাদের পণ্ডিতরা করেছে। তাদেরই গবেষণা। যারা বড় পণ্ডিত আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো আমার কথা গিয়ে। আমার যে ভিডিওগুলো আছে এগুলো দেখাবা, দিয়ে বলবা যে এই যে কথাগুলো বলল এটা কি সঠিক না ভুল? সেই স্বীকার করবে নিজে যে হ্যাঁ সঠিক বলেছে। হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষেধ, স্রষ্টা একজন। এখন তোমার বিশ্বাসের সাথে সাথে মিলছে না। আমি তোমার ধর্মগ্রন্থ থেকে কথা বলছি। এজন্য তোমার লাগছে। মানে আজীব ব্যাপার। তারপর ভাই বলেন আর কি প্রশ্ন ছিল? এরপরের প্রশ্ন ছিল যে তুমি তো ভিডিও বানাও টাকা ইনকাম করার জন্য। তো এটা আমার উপর একদম মিথ্যাচার। আর আল্লাহ বলেছেন মানে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। সূরা ইমরান ৩ নম্বর সূরা ৬১ নম্বর আয়াত। হ্যাঁ? আর সহিহ মুসলিমের ৫ নম্বর হাদিস, সুনান আবু দাউদ ৪৯৯২ নম্বর হাদিস যে, যে ব্যক্তি এমন কোন কথা বলল শোনা মাত্রই বলে বেড়ায়, যাচাই বাছাই ছাড়াই। আন্দাজে বলে, আন্দাজে কথা বলে। তা আমি আমার ভিডিওতে মনিটাইজেশন অন নাই। আমার তো মেইন চ্যানেলে এখন মনিটাইজেশন এনেবল হয়নি। আর আমাদের একদম স্পষ্ট ফতোয়া আছে যে মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম যে করা হয় এটা হারাম। এজন্য আমরা অফ রেখেছি। আমরা এগুলো করি না। তারপরে আমাদের উপর এগুলো মিথ্যা অপবাদ। এগুলো মিথ্যা অপবাদ আমাদের নামে। একদম। আমরা ভিডিও বানাই দিন প্রচার করার জন্য। আল্লাহ রাসূলের হাদিস সুনান সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৬১ প্রচার করে যদি একটিমাত্র আয়াতও হয়, তো এটার জন্য আমরা মূলত যে ইলম আমরা অর্জন করি সেগুলি প্রচার করি। হ্যাঁ? এটুকুই। এখানে ভিডিও বানানোর উদ্দেশ্য মানে টাকা ইনকাম করা এটা হাস্যকর। টাকা ইনকাম করার অনেক রাস্তা থাকে। হ্যাঁ, একদম। আচ্ছা বলেন তারপর? এরপরটা হচ্ছে যে ভিডিও তো করো ভাইরাল হওয়ার জন্যই। ওই যে একই উত্তর, এটাও মিথ্যাচার। ভাইরাল হওয়ার জন্য যদি ভিডিও করতে হয় তো আমি ইসলামিক ভিডিও কেন বানাবো ভাই? ভাইরাল হওয়ার জন্য তো অনেক আছে না নতুন, নতুন কথা বলে ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ? যেমন তাহেরি বসেন একটা কথা বলছে ওটা ভাইরাল। তারপর আবু তাহা একটা কথা বলছে ওটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো ভাইরাল হওয়ার জন্য আমি ইসলামিক ভিডিও কেন বানাবো? ভাইরাল হওয়ার জন্য আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কেন পড়াশোনা করতে যাবো? এগুলো হাস্যকর অভিযোগ। আর সহিহ বুখারীর ১ নাম্বার হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াহ। আমলের প্রতিদান দেওয়া হবে নিয়ত অনুযায়ী। আমার নিয়ত কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তুমি কিভাবে জানলে? তুমি কি জানো? না আন্দাজে কথা বলছো। ওই যে যারা আন্দাজে কথা বলে তার উপর আল্লাহর লানত। সূরা জারিয়াত সূরা নম্বর ৫১ আয়াত নম্বর ১০। এরপর কথা বলার আগে কারো ব্যাপারে ভেবেচিন্তে বলতে হবে। আর না হলে মিথ্যাবাদীর শাস্তি যেটা আছে, হ্যাঁ? মিসকাতের ৩৬১১ নম্বর হাদিসে যে যদি কোনো ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় অথচ সে অপবাদ থেকে মুক্ত থাকে তাহলে তাকে একদম মানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজে রেখে দেওয়া হবে। তো এভাবে সাবধানে কথা বলবো কথা বলার আগে কারো ব্যাপারে। আমার নিয়ত কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর এখানে স্পষ্ট করে দিতে যাচ্ছি। আমার ভিডিও যদি একজন মানুষও দেখে তাও কোনো সমস্যা নেই। যদি কেউ নাও দেখে তাও সমস্যা নেই। আমার ইলম যেগুলো আছে আমি সেগুলো প্রচার করছি। পড়াশোনা করছি, প্রচার করছি। এখন তোমাদের যদি দেখতে ভালো না লাগে তুমি দেখবা না। তোমার ইচ্ছা সেটা। আচ্ছা আদনান ভাই তারপরের প্রশ্ন।
হ্যাঁ ভাই, তারপর আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন সব শেষ। আর বেসিক্যালি আমার মন থেকে আর কি, যে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন ছিল যে প্রচলিত একটা হাদিস আছে যে তারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ১ রাকাত নামাজ আদায় করে সে নাকি ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে থাকবে। তো এটা কতটুকু সত্য? আচ্ছা, এটা এরকম অনেক জাল হাদিস, জাল হাদিস এ ধরনের অনেক প্রচার করা হয় আমাদের সমাজে। তো এটার জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বইটা পড়া লাগবে। হুম? হাদিসের নামে জালিয়াতি। সেখানে তিনি ডিটেইলস বলে দিয়েছেন যে হাদিসটা জাল, কেন জাল, কি কারণে জাল, ডিটেইলস। তো এই যে ঘটনা, এটাও তার এই বইয়ে আছে। আমার পৃষ্ঠা নাম্বারটা মনে পড়ছে না, না হয় আমি এখনই দেখিয়ে দিতাম। যে এই ঘটনাটা একদম সনদবিহীন মিথ্যা কথা। পুরোটাই মিথ্যা। যে ২,৮৮,০০,০০০ জাহান্নামে থাকতে হবে, ২,৮৮,০০,০০০ নাকি ৮০ হুব্বা, যেটা বলে যে ৮০ হুব্বা বা ২,৮৮,০০,০০০ নামাজ, মানে ৮৮,০০,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। মানে ১ রাকাত, ১ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে। মানে এই হাদিসে এই ধরনের অনেক হাদিস আছে যেগুলো জাল, ভিত্তিহীন। এটার কোনো ভিত্তিই নাই। তারপর প্রচলিত অনেক জাল হাদিস এরকম আছে। আপনারা এই বইটি সংগ্রহ করে পড়বেন। আর এই বই আপনারা হয়তো ইন্টারনেটে পেয়ে যেতে পারেন পিডিএফ। কিনে পড়া বেশি ভালো হবে। তাহলে ডিটেইলস পাবেন। পিডিএফ এ পুরোটা থাকে না, আবার কোনো পিডিএফ এ সম্পূর্ণ বই থাকে না। তো কিনে যদি পড়েন তাহলে আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যতগুলো জাল হাদিস আছে। তো এই যে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে থাকতে হবে, এই হাদিসটা জাল, একদম ভিত্তিহীন। হুম? তো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এই বই পড়লে ক্লিয়ার হয়ে যাবে জাল হাদিসগুলো। আরেকটা বলি যে আরেকটা বই, আরেকটা আল মওজুআত, সেখানে যতগুলো সংকলন করেছেন। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সেটার অনুবাদ করেছেন। তো এই ২ টা, আরেকটা আছে হানাফিদের, এইসব হাদিস নয়। হানাফি ইমামের লেখা। সবই হানাফিদের লেখা। এগুলো কোনো আহলে হাদিসদের লেখা না ভাই। সব হানাফিদের লেখা বই। হ্যাঁ? এগুলো যদি পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন কোনটা জাল, কোনটা সহি। হ্যাঁ? এগুলো বুঝতে পারবেন। তো সমাজে প্রচলিত অসংখ্য জাল হাদিস আছে। আমার একটা সিরিজ আছে চলতে জাল হাদিস নিয়ে। ২১ টা ভিডিও আছে। ২১ টা জাল হাদিস নিয়ে কথা বলা আছে প্রায়। দেখতে পারেন। আচ্ছা, নেক্সট কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। আরেকটা প্রশ্ন ছিল যে প্রচলিত তাবলিগ জামাত কতটুকু বৈধ? হ্যাঁ, তাবলিগ জামাতের ব্যাপারে যদি বলতে যাই, তাবলিগ করতে হবে ভাই। তাবলিগ মানে প্রচার করা। তাবলিগ করা ফরজ। যেমন আল্লাহ বলেছেন, হ্যাঁ? যেমন আল্লাহ রাসূল বলেছেন যে প্রচার করা একটি মাত্র আয়াত হয়। তো এরকমই যে তাবলিগ করতে হবে। কিন্তু আপনি তাবলিগ কি দিয়ে করবেন? ওটাই যেটা আল্লাহ রাসূল করতেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে। কিন্তু আমরা দেখতে পাই তাবলিগ জামাত তারা মসজিদে গিয়ে ফাজাইলে আমল ধরিয়ে দেয়। অথচ ফাজাইলে আমলে মানে জাল হাদিসে পরিপূর্ণ বলা যায়। অধিকাংশই জাল, জয়ীফ। তো এইজন্য তাদের তারপরে তাদের আকীদা আছে অনেক। আকীদা নিয়ে কথা বলব না আমি। হ্যাঁ? কারণ আমি এগুলোর এক্সপার্ট না। তো যাই হোক, আমাদের শায়েখরা যেটা বলেন আরকি যে তাদের আকীদার মধ্যে ত্রুটি আছে। এজন্য তাদের সাথে যোগদান না করাই উত্তম। আর আমাদের কাছে আসলে আমরা বলব আপনি কোরআন পড়েন নিজে। আপনার বাড়িতে যেটা আছে সেটাই পড়েন। আমাদের অনুবাদ করা, আমাদের আহলে হাদিসদের অনুবাদ করা কোরআন পড়ার দরকার নাই। আপনাদেরটাই পড়েন। হাদিস পড়েন, আপনাদের ইসলামিক ফাউন্ডেশনেরটাই পড়েন। হুম? আপনি নিজে কোরআন হাদিস পড়ে যাচাই বাছাই করেন। তারপর দেখা যাবে কোনটা সত্য আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আমি বিভ্রান্ত ছিলাম তো এগুলো নিয়ে। বললাম না আমি বিভ্রান্ত ছিলাম। এক হুজুর এক কথা বলে তো আরেক হুজুর আরেক কথা বলে। আমি কোন দিকে যাবো? তো এভাবে এগুলো দেখতে, দেখতে আরকি অনেক বড় হয়েছি। আমি আরেকটা কথা বলি যে এই যে আহলে হাদিস এই শব্দটা ২০২০ এর আগে আমি কোনদিন শুনিনি। ২০২০ এ সর্বপ্রথম এই শব্দটা আমি শুনেছি আমার এক বন্ধুর কাছে। সে বলছে আমি আহলে হাদিস। আমি বলি এটা আবার কি? এতদিন শুনলাম সাফি আর হানাফি। এটা আবার নতুন শব্দ। আহলে হাদিস। মানে ২০২০ এর আগে আমি আহলে হাদিস বুঝতামই না। মানুষে আমাকে আহলে হাদিস বানিয়েছে ভাই। মানে আমি যখন নামাজ পড়তাম, মানে ১ম হাদিসগুলো দেখলাম। তারপর রফুল ইয়াদাইন করা শুরু করলাম। আমিন সশব্দে বললাম।
তখন কিছু মানুষ বলা শুরু করলো যে আহলে হাদিস হয়ে গেছে। মানে আজীব ব্যাপার। তখন প্রথম শুনছি এগুলো। হুম? আর এই যে তাবলীগ জামাত এগুলোর ব্যাপারে আমরা কিছু না বলি। তাদের যে ফাজাইলে আমল এটা ভুল। তারা যদি ফাজাইলে আমলের পরিবর্তে যেকোনো একটা হাদিসের গ্রন্থ যেমন বুলুগুল মারাম বা রিয়াদুস সলিহিন এগুলো নিয়ে যদি তারা তাবলীগ করতো তাও অনেকটা কাজে আসতো। কিন্তু তারা যেগুলো নিয়ে তাবলীগ করে এটা আসলে সঠিক না। তারপরে তারা একটা নির্ধারিত দিন বানিয়ে নেয় যে আমরা এতদিন তাবলীগ করব। মানে এতদিন ডেট ফিক্সড ৪০ দিন, হ্যাঁ? বা ৩ চিল্লা দিয়ে দিলাম। ওই যে আছে না কথা ৩ চিল্লা, ৭ চিল্লা, ৪০ মানে ৩ দিনের জন্য গেলাম। এই ধরনের কথা ঠিক মানে আপনি কি কোনটা অধিক আছে? আচ্ছা আর কোন প্রশ্ন? না ভাই, আর কোনো প্রশ্ন নাই। হয়ে গিয়েছে। আর আরেকটা কথা বলে আমার ব্যাপারে, ওই যে আমার একটা ড্রেস যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই যে লাল, হ্যাঁ? অনেকে মনে করে যে লাল, এই যে লাল রঙের পোশাক পরা হারাম ইসলামে। আসলে লাল বলতে পুরোপুরি লাল। আমার কিন্তু লালের সাথে কালো আছে। শুধু লাল না, হ্যাঁ? এই লালের সাথে যেহেতু কালো আছে আর শেখ সালেহ আল মুনাজ্জিদের একটি ফতোয়া আমি আপনাকে দিয়েছিলাম মনে হয় ইনবক্সে। হ্যাঁ? সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে পুরোপুরি লাল হলে সেটা হারাম এবং যদি লালের সাথে অন্য কোনো কালার মিশ্রিত থাকে তাহলে সেটা হারাম নয়। আর সহিহ বুখারীর হাদিস ৫৮৪৮ কিতাবুল লিবাস যেটা মানে ড্রেস, বুক অফ ড্রেস সহিহ বুখারীর। সেখানে আছে যে আল্লাহর রাসূল তিনি লাল পোশাক পরেছেন। তো এই লাল পোশাক পরা হারাম এটা একটি ভুল ধারণা। আল্লাহ রাসূল জাফরান রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৮৪৭ জাফরান রং। হুম? আর রেশমি কাপড় ইত্যাদি পরতে নিষেধ করেছেন। তারপর আল্লাহ রাসূল টাকনুর নিচে পোশাক পরতে নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৭৮৭। তো এই বিষয়গুলো বুঝতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়। কিন্তু এটাই স্পষ্ট নিষেধ। তো পোশাকের বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আমি ভিডিও দিব ইনশাআল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন। তো আদনান ভাই আজকে অনেক রাত হয়ে গিয়েছে মানে অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও আরকি লাইভ। আশা করছি আমাদের উপর যতগুলো অভিযোগ ছিল সেগুলো যথাযথ জবাব দিতে পেরেছি। তারপরেও মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে। এরপরে যদি কোনো অভিযোগ থাকে সেগুলো আমরা খণ্ডন করব ইনশাআল্লাহ। আর আমরা নিয়মিত লাইভ করব বিভিন্ন বিষয়ের উপর। যেমন নাস্তিকদের বিভিন্ন অভিযোগের জবাব, তারপরে অমুসলিমদের দাওয়াত দেওয়ার কৌশল ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তারপর আমার যে একটা সিরিজ চালু করেছি খ্রিস্টান সিরিজ, ওখানে বাইবেলের পোস্টমর্টেম চলছে অলরেডি। বাইবেলের পোস্টমর্টেম চলছে। এখানে এক ভাই প্রশ্ন করেছেন যে হলুদ রঙের ব্যাপারে কি? তো ওই ব্যাপারে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তার একটি ভিডিও আছে যে লাল এবং হলুদ। আসলে হলুদ রঙের পোশাকটা হারাম নয়। ওখানে একটি রং আছে যেটা মেবি বৌদ্ধ পাদ্রীরা পরে, বৌদ্ধ বা হিন্দু পাদ্রী সেটা লাল না, লাল না, খয়েরি না, মেবি কি কালার যেন ওটা? লাল না আরকি। হলুদও না, হলুদ না। হলুদের মতো কিন্তু অন্য একটা কালার। ওটা হারাম। মানে অমুসলিমরা যেটা পরে। কিন্তু পিওর হলুদ এটা হারাম না মেবি। আর এই শব্দের যে অনুবাদ করা হয়েছে হাদিসে, সেখানে হলুদ করা হয়েছে। কিন্তু আসলে সেটা হলুদ না। অনুবাদে ভুল করা হয়েছে। এটা আমাদের শায়েখরা মানে তারা ক্লিয়ার করে দিয়েছিলেন পরে বিষয়টা। তো এ বিষয়ে আমি একটা বলেছি আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ প্রায় ৭-৮ দিনের মধ্যেই পোশাক নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিব। তখন আপনারা বুঝতে পারবেন লাল রঙের ক্ষেত্রে কি, হলুদ রঙের ক্ষেত্রে কি, কোন রঙের পোশাক পরা যাবে, কোনটা যাবে না, কিভাবে পড়তে হবে, হ্যাঁ? এগুলো জানতে পারবেন। আবার অনেকে বলে টাই পরা, কোট পরা এগুলো হারাম। বিশেষ করে বেরেলভি যারা তারা আরকি ওই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে বই লিখতে গিয়ে লিখেছে জাকির নায়েক কোট টাই পরে। তাই সে ইহুদি খ্রিস্টানদের দালাল। আজীব ব্যাপার। তো এরকম কাজ করে। তো আশা করছি আপনারা বুঝেছেন আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আমাদের উপর অভিযোগের জবাব। তাও এছাড়াও অনেক কিছু কথা চলে এসেছে। তো আশা করছি আপনারা জবাবগুলো পেয়েছেন। পরবর্তীতে ভিডিওটাকে একটা করে জবাব কাট করে দেওয়া হবে। আর আহলে হাদিসদের প্রতি যতগুলো অভিযোগ আছে
এগুলো আমাদের উপর অভিযোগ না, উল্টে তাদের উপরেই যাবে। তারা যে অভিযোগগুলো করে তাদের উপরে ঘুরে যাবে যদি একটু চিন্তা বিশ্লেষণ করেন। আর আদনান ভাই আপনি বলছিলেন আপনার এক হুজুর নাকি বলে যে আহলে হাদিস ইংরেজদের দালাল। তো তাকে ওই ভিডিওটা দিয়ে দিবেন অংশটি। তো সে তারপর কি জবাব দেয় সেটা বলবেন। জি, ইনশাল্লাহ। হুম। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।